পাচ্ছ না? হুম, এটা কি এলএম রাইট? হ্যাঁ, আরে ভাই, সেদিন না আপনি যেটা আমাকে দিয়েছেন, আমি না পড়ছি, আমার না মাথার উপর দিয়ে গেছে। আহ, মাথার উপর আমার তুমি দেখতে পাচ্ছ? আপনারা দেখি না, শুধু লেখা দেখি। কেন আমার দেখা তো কথা, তো ক্যামেরা শেয়ার করলাম। ওকে, এই যে এখন দেখি। তোমার আহ, হ্যাঁ, ওইটা ওইটা তো রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এটা ডেফিনেটলি বুঝছো না, আমরা এটা কয়েকবার পড়তে হবে। ওইটা হলো কাজ, তোমার যেটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যেটা দিছি, এটা হলো রিয়েল কাজ, বুঝছো না, 100% আমরা করতেছি এটার উপর। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রাইট নাও আই এম টেস্টিং অন দিস। আমাদের হুম এটা হুম রিলিজ হলো এই 24 তারিখে জুনের, বুঝছো, একটা রিলিজ, তারপরে আরেকটা দুটা রিলিজ আছে এটা, বুঝছো। হুম 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 ইটস হুম। অফকোর্স ইট উইল বি কমপ্লিকেটেড না, কারণ ইটস এ রিয়েল থিং, বুঝছো। মানে আমি পড়ছি এক একটা, দুই তিনবার করে পড়ছি, হ্যাঁ, কিন্তু ধরেন বুঝতেছি রিকোয়ারমেন্টের সাথে কোন একটা কিছু, মানে যা যা আছে, কিন্তু ধরেন মানে রিকোয়ারমেন্ট যা যা আছে বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা একবার বুঝাই দিলে তখন মাথায় ঢুকবে। হ্যাঁ, 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 তা তো অবশ্যই। আমি তো তোমাকে জাস্ট দিচ্ছি যে যেন তুমি একটা রিয়েল রিকোয়ারমেন্টটা হ্যাঁ দেখো, মানে হ্যাঁ, যখন কাজে যাবা, মনে ওটা করো আমি এখানে কাজে গেছি না, আমাকে এটা দিছে, বুঝছো। হুম তো এরকম তুমি যখন কাজে যাবা তখন তোমাকে এরকম জিনিস দিবে, বুঝছো, যেটা দেখে বুঝতে হবে, আস্তে আস্তে পড়তে হবে। এই জন্য ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান, ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং বেসিক্যালি, বিকজ দে আর অল সিমিলার। ওকে। এখন এই যে টুলটা মনে আছে, তুমি যে একটা বাগ ওপেন করছিলে আমার কম্পিউটারে ওই দিন হুম হুম দেখালাম, হুম ওইটা একটা হুম। টুল, এটাকে বলা হয় টেস্ট ম্যানেজমেন্ট টুল। চল। খেয়াল করো হুম নাম কি, টেস্ট ম্যানেজমেন্ট, মানে হলো তুমি টেস্টিং এর সমস্ত কিছু এখানে ম্যানেজ করবা। মনে করো খুব সিম্পল, মনে করো মনিরের, মনে করো দোকানে একটা সফটওয়্যার আছে, মনে করো এমপ্লয়ি ম্যানেজমেন্ট টুল, রাইট। এর মানে হুম কি, এমপ্লয়ীদের সমস্ত কিছু এখানে থাকবে, এমপ্লয়ীদের নাম, ঠিকানা, তোমার স্যালারি, তারপরে স্কেজুয়াল, এভরিথিং উইল বি দেয়ার, তাই না? তুমি এক জায়গা ওপেন করলে ইউ ক্যান সি এভরিথিং। তো এরকম এটা হলো টেস্ট ম্যানেজমেন্ট টুল। টেস্ট ম্যানেজমেন্ট মানে কি, তুমি যখন টেস্ট করবা তখন টেস্টিং এর সমস্ত কিছু এখানে থাকবে, বুঝছো, হুম টেস্টিং হুম সমস্ত কিছু। তো এরকম কিন্তু অনেক টুল আছে মার্কেটে, বুঝছো না। তোমার কোম্পানি, মনে করো অনেক কোম্পানি এরকম টুল বানিয়ে রাখছে, বুঝছো, এক এক কোম্পানি একটা ইউজ করে। হুম সব সব কোম্পানি প্রিটি মাচ সিমিলার, বুঝছো, মানে কনসেপ্ট সব সব সেম। মনে করো দেখো না, এই যে বার্গার কিং এ যাও আর ম্যাকডোনাল্ডে যাও, সেম কিন্তু। ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, বার্গার আছে, চিকেন আছে, সেম কিন্তু টেস্ট হুম একটু ডিফারেন্ট, বা মনে করে এক জায়গায় একজনের মজা পায়, ইস আলটিমেটলি সেম। তুমি চোখ বন্ধ করে খাইলে কিন্তু বুঝবো না কোনটা ম্যাকডোনাল্ড আর কোনটা বার্গার কিং এর, মোস্ট অফ দ্য টাইম, বুঝছো। হুম জিনিসটা অনেকটা এরকম। তো এদের কাজ সব সিমিলার, কনসেপ্ট সব সিমিলার, সাথে ডিজাইনটা ডিফারেন্ট আর কি, বুঝছো না। মনে করো দোকানের আউটলুক যেরকম ডিফারেন্ট না, সিটিং এরিয়া ডিফারেন্ট, এরকম এক একটা এক জায়গায় মনে করো এই টুলগুলোরও সেম, সব তোমার কনসেপ্ট সিমিলার। ডিফেক্ট সব জায়গায়, সব টুলে দেখবা ডিফেক্ট আছে, সব টুলে রিকোয়ারমেন্ট আছে, সব টুলে টেস্ট কেস আছে, আর এক একটা এক এক জায়গায় করা। মনে করো এইখানে, মনে করো এই যে ডিফেক্ট হলো এই যে এইখানে, রাইট, এই বাম পাশে হুম হুম দেখা হুম যায়। আর হুম। দেখা যাবে তোমার, তুমি যদি ওই টিএফএস টুলে যাও, ডিফেক্ট হলো উপরে, কথাটা বুঝছো। আচ্ছা, সরি, আরেকবার একটা কথা বলি। আমি যদি এই যে অ্যাপলের ল্যাপটপে কোনো স্ন্যাপশট নিতে চাই, কিভাবে নিব? তোমার স্ক্রিন আছে মনে হয় একটা অপশন, প্রিন্ট স্ক্রিন, একটা বাটন আর থাকতে পারে চার সবার উপরে ডান দিকে, দেখো তো। অথবা আরেকটা অপশন হলো, দাঁড়াও এক সেকেন্ড আমি বলতেছি। ধরেন এই যে আপনার আপনার যে এগুলো আমি যদি করতে চাই। স্ক্রিনশট, ওটা যখন ভিডিও তো তোমার পাঠাই দিই না, ভিডিও তো দেখতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো তখন ভিডিও করে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো এখন দেখো এই যে টুলটার মধ্যে হুম অনেক কিছু আছে, কারণ কি একটা টিমের মধ্যে কিন্তু অনেকে কাজ করে, ম্যানেজার কাজ করে, লিড কাজ করে, প্রজেক্ট ম্যানেজার কাজ করে, টেস্টার কাজ করে, ডেভেলপার কাজ করে, না, অনেক অনেক কাজ করে। কিন্তু এই টুলের মধ্যে সবার কাজের জন্য তুমি অ্যাক্সেস করতে পারবা, কথাটা বুঝছো, হুম সবাই। মনে করো ডেভেলপার ওই টুল ইউজ করবে, টেস্ট ম্যানেজার ওই টুল ইউজ করবে, বিএরা ওই টুল ইউজ করবে, আমরা টেস্টার আমরা ওইটা ইউজ করবো। তো সবার জন্য হুম সবকিছু আছে। মনে করো এই যে দেখো ড্যাশবোর্ড, দেখছো ড্যাশবোর্ড লেখা সবার উপরে, অ্যানালাইসিস হুম। ভিউ এন্ড ড্যাশবোর্ড ভিউ, এটা হলো ম্যানেজাররা ইউজ করে সাধারণত, নর্মালি টেস্ট লিড ম্যানেজাররা ইউজ করে, দ্যাটস দেয়ার ওকে। থিং।
তারপরে যে রিলিজ, লাইব্রেরিজ, দেখছো না, এই যে বিজনেস মডেল, সেগুলো বিএরা ইউজ করে, প্রজেক্ট ম্যানেজার বিএরা ইউজ করে, হুম বুঝছো? তা আমরা আমরা ইউজ করি, দেখো এই যে আমাদের যে টেস্টিং, খেয়াল করছো? টেস্টিং, হুম টেস্টিং কি আমরা ইউজ করি যে টেস্ট প্ল্যান, টেস্ট প্ল্যান কিন্তু টেস্ট কেস, টেস্ট কেস আছে না, ওইটাই। টেস্ট কেসকে এখানে টেস্ট প্ল্যান বলে আর কি, বুঝছো? এই ওকে টুলের মধ্যে টেস্ট প্ল্যানকে টেস্ট কেস, টেস্ট কেসকে টেস্ট প্ল্যান বলে। ওকে, একটা টেস্ট ল্যাব, টেস্ট টেস্ট। প্ল্যান, টেস্ট ল্যাব, টেস্ট ল্যাবে মানে হলো তোমার ওইখানে আমরা এটা রান করব, বুঝছো? ওই যে এক্সিকিউট করতে বলছিলাম না, যেটা যে তুমি করবা, প্রথমে তুমি কি টেস্ট কেস লিখবা, তারপরে রান তারপরে করবা, রান রান করার করবো। পরে কোনো ডিফেক্ট পেলে তুমি ডিফেক্ট লক করবা, রাইট? হ্যাঁ। তাহলে এইখানে আমরা টেস্ট কেস লিখবো টেস্ট প্ল্যানে, তারপরে এখান থেকে আমরা এটা ট্রান্সফার করবো টেস্ট ল্যাবে, ল্যাবে। ট্রান্সফার ওকে করার পরে এখানে আমরা এটা রান করব। ওকে রান করার পরে যে রেজাল্ট গুলো, আমরা যদি সমস্ত রেজাল্ট দেখতে চাই, রেজাল্টটা দেখতে পারবো এখানে, টেস্ট রানস, দেখছো এখানে রেজাল্ট দেখতে পারবো, এটা জাস্ট টু সি দা রেজাল্ট হিয়ার, এটা কি টেস্ট রানস, রুনা? রানস। ও রানস, আচ্ছা আমি চোখে কিছু দেখতেছি না। না বুঝছি, আমি এটা দ্বারা দেখি বড়, অসুবিধা নাই, দ্যাটস ফাইন আরিফ ভাই। না এটা এই ইয়াটা আসলে বড় করা যায় না, আমি বড় করছি যদিও, কিন্তু ইয়াটা বড় হচ্ছে না। কোনো প্রবলেম। হুম। আম, তো দেখছো এই জিনিসগুলো আমাদের কাছে, দেখো এই যে রিকোয়ারমেন্ট আছে না, এটা আমাদের বিএরা লেখে, আবার আমরাও লিখি, কিন্তু এই যে রিকোয়ারমেন্ট, দেখছো রিকোয়ারমেন্টটা আমরা করব, ঠিক আছে? হুম 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 তারপরে হুম। টেস্ট প্ল্যান মানে টেস্ট কেস আমরা, তারপরে টেস্ট ল্যাব এটা আমরা রান করব, তারপরে যে ডিফেক্ট, কথাটা বুঝছো? ওকে ওকে, এটা হচ্ছে ডিফেক্টিভ এর কোনো আপনার টেস্ট রানে, রাইট? রাইট রাইট রাইট, বুঝছো হুম জিনিসটা, বুঝছো? আবার 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 জিনিসটা খেয়াল করে দাও, রিকোয়ারমেন্ট যেটা আছে আমরা রিকোয়ারমেন্ট লিখবো, টেস্ট হুম প্ল্যানে আমরা টেস্ট কেস লিখবো, টেস্ট হুম। ল্যাবে আমরা টেস্ট কেসটা রান করব, রান আর করবো। ওই রান করার পরে কোনো ডিফেক্ট পাইলে আমরা এই ডিফেক্ট এটা লক করবো, ডিফেক্ট, ঠিক আছে? ওকে ওকে। এটা আর যে আছে এখানে ড্যাশবোর্ড, আমরা এটাও দেখবো, এটা হলো তোমার ইয়া করার জন্য, ওই যে তোমার ম্যানেজাররা দেখে, স্ট্যাটাস দেখে, মনে করো তোমার একটা প্রজেক্টে একটা কথা বলি স্যার আরিফ ভাই, একটা কথা বলি, টেস্ট ল্যাবে আমরা এটা রান করব। রান করবো, মানে রান করা মানে কি, মানে একটা টেস্ট করা রান এক্সিকিউট করা। যেটা, টেস্ট রান না, টেস্ট রান যেটা ওইটা কি? হ্যাঁ, টেস্ট রানস হইলো, মনে করো তুমি একটা টেস্ট কেস 5 বার রান করছো, হুম হুম 5 বার হুম রান করছো, 6 বার একটা টেস্ট কেস, 7 বার রান করছো, এইখানে সবগুলাই রেজাল্ট থেকে যাবে, 7 বার রান করছো 7টা রেজাল্ট আচ্ছা। থেকে যাবে। টেস্ট রানস মানে হইলো অল দা টেস্ট আমরা যে রান করছি, ওইটা ওইগুলার সমস্ত রেজাল্ট এখানে থেকে যায়। রেজাল্ট। মনে করো যে দেখো টেস্ট ল্যাবে টেস্ট প্ল্যান কি টেস্ট কেস, রাইট? হুম টেস্ট প্ল্যান তো টেস্ট কেস, তো আমরা হুম টেস্ট কেস হুম আমরা এটা লিখলাম, টেস্ট হুম কেসটা লিখছি কোথায়, টেস্ট প্ল্যানে। লেখার পরে টেস্ট কেস মানে কি, আমরা কি করব এবং কিভাবে করব, রাইট? হুম। জিনিসটা বুঝো, টেস্ট কেস মানে হ্যাঁ, আমরা কি করব, কি টেস্ট করবো, কিভাবে কিভাবে করবো, করবো? এটা লেখলাম, লেখাটা কিন্তু করাটা না, লেখাটা। টেস্ট হুম হুম প্ল্যানটা মানে হলো টেস্ট কেস, এটা লেখাটা হলো এটা, লেখলাম। এখন হুম আমাদের তো করতে হবে নাকি? হুম হুম মনে হুম করো আমার কি টেস্ট কেসে একটা আছে, মনে করো আমি বললাম মেক শিওর ইউজার ক্যান এন্টার দা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, একটা বাটন হুম আছে, একটা ঘর আছে, টেক্সট বক্স, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমি লিখলাম না, আমি বললাম যে ওপেন দিস ওয়েবসাইট, go there, enter your ID, enter your password, log in, and then enter your name, address, and then enter the social security number, এই যে এগুলো সব লিখলাম আমি, কোথায় লিখলাম, হুম টেক্সট কেসে। হুম এখন আমি তো লেখা শেষ, টেস্ট কেস ডান, এখন আমি এটা করি, দেখি আসলে কাজ করে কিনা, তাই না? আমি স্টেপ গুলো লিখছি, হুম। এখন এই করব কোথায়, টেস্ট ল্যাবে, কথাটা ওকে, বুঝছো? টেস্ট বুঝছি। ল্যাবে আমি করব। তো আমি লিখছিলাম এখানে, যেটা খুব ইম্পর্টেন্ট, শান্ত, এগুলো কনফিউজিং, কিন্তু মনোযোগ দিয়ে শুনো, টেস্ট হুম প্ল্যানে হুম হুম। কিন্তু লেখছি, তো টেস্ট প্ল্যানে লেখার পর আমি কিন্তু রান করব কোথায়, অ্যাকচুয়ালি করব কোথায়, টেস্ট টেস্ট ল্যাবে। ল্যাবে। তাহলে টেস্ট আমার ল্যাবে, হুম। কিন্তু এই টেস্ট প্ল্যান থেকে কপি করে এটা টেস্ট ল্যাবে নিয়ে আসতে হবে, ল্যাবে টেস্ট যেটা ল্যাবে, রান ওকে। করবো। হয়েছে কি, মনে করো তোমার টেস্ট কেস আছে 200, তুমি রান করবা 3টা, তখন ওই 3টাই শুধু টেস্ট ল্যাবে নিয়ে আসবা, কপি পেস্ট করে, বুঝছি, সবগুলো আনবো না। না নিয়ে আসবা টেস্ট ল্যাবে। হুম টেস্ট ল্যাবে নিয়ে আসলা, টেস্ট ল্যাবে নিয়ে আসা মানে কি, টেস্ট ল্যাব কি, আমরা ওই যে মনে আছে বাংলাদেশে পড়তাম না, প্র্যাকটিক্যাল ক্লাস করতাম, যাইতাম হুম আমরা, হুম কিন্তু হুম হুম। থিওরি ক্লাস থাকতো, যে কেমিস্ট্রি ফিজিক্স মনে আছে করতাম, তারপরে সপ্তাহে 1 দিন বা 2 দিন যা ল্যাব করতাম, রাইট?
হুম তো হুম এই হুম হুম। টেস্ট প্ল্যানটা হলো এটা একটা থিওরি, তুমি আগে শিখো ঘটনাটা কি, লেখো, আচ্ছা। হুম তারপরে ও- আমরা ল্যাবে যাই এটা করতাম, তাই না? এরকম তো হুম। আমরা টেস্ট প্ল্যানটা করার পরে আমরা ল্যাবে যাই এখন করবো এটা, মানে ফিজিক্যালি করব, ওকে। করলাম, হুম। করার পরে যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা চলে যায় টেস্ট রানে। আমি কিন্তু ওকে। তখনও দেখতে পারতেছি কি হচ্ছে, বুঝছো, দেখতে হুম হুম পারতেছি হুম কি হচ্ছে। এখন দেখার পর যদি আমার কোনো ভুল না থাকে তাহলে ফাইন, পাস। আর যদি দেখি যে না ভুল আছে, তখন আমি ডিফেক্টে যাই, লগ ওপেন করবো, ডিফেক্ট ওপেন করবো। ওকে। এখন মনে তাহলে করো আমার না একটা জিনিস আছে তা- না, হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। তাহলে আমার যদি কোনো ডিফেক্ট থাকে ওইটা আমি টেস্ট রানের সময় তো পাবো, তাই না? টেস্ট ল্যাব থেকে যখন রান করবো, হ্যাঁ, আমরা রান টেস্ট করবো ল্যাব কোথায়, টেস্ট থেকে ল্যাবে। তো আমরা রান করব, হ্যাঁ, তারপরে টেস্ট রানে হইতেছে আমরা টেস্ট রানটা পরে আসতেছি, টেস্ট কতবার। ল্যাবে তুমি আচ্ছা করলা, আচ্ছা। ফরগেট অ্যাবাউট টেস্ট রান, মনে করো টেস্ট রান নাই, টেস্ট ল্যাবে ওকে, করলাম, করার পরে করলাম, করে ওখানে ডিফেক্ট পাবো, তুই যদি কোনো সমস্যা পাই, রান করতেছে না, ওখানে তো পাবো, মনে করো ওখানে তো কি পাবো। আমাদের ইয়ার টেস্ট প্যান কি আছে, আমাদের আছে এন্টার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমরা হুম। ঢুকাইতে পারি নাই, তার মানে কি সমস্যা, রাইট? ওকে। এই হুম। সমস্যাটা আমার কিন্তু ম্যানুয়ালি অটোমেটিকলি না, আমাকে লিখতে হবে ডিফেক্টে যাইয়া, এই ডিফেক্টে ওকে। যাই আমাকে কিন্তু লিখতে হবে যে ওই যে তোমার ডিফেক্ট কি বলে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইজ নট ওয়ার্কিং, ওকে। কথা লিখতে হবে, অটোমেটিকলি হবে না। এখন আমার কি টেস্ট কেস ছিল যে এন্ড ইউজার শুড বি এবল টু এন্টার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমার টেস্ট কেস, রাইট? আমি দেখো হুম। রান করছি, রান করার পরে দেখলাম যে সমস্যা আছে, তো ডেভেলপারে বললাম ঠিক করতে, ডেভেলপার ঠিক করছে, আমি আবার টেস্ট করলাম, না আবার হুম। করলাম, করার পরে দেখলাম না আবার সমস্যা আছে, তখন কিন্তু আমি আবার ডেভেলপারে বলবো আবার ঠিক করতে, রাইট? সে আবার হুম। ঠিক করলো, আবার আমি আবার টেস্ট করলাম, আবার দেখি হুম। সমস্যা আছে, কথাটা বুঝছো তো, ডেভেলপার আবার বললাম, সে আবার ঠিক করলো, পরে আমাকে আবার দিল, আবার আমি টেস্ট করলাম, দেখলাম যে এইবার ঠিক আছে, তা আমি কয়বার রান করলাম, 4 বার, চারবার। হুম। 4 বার। কিন্তু দেখো টেস্ট ল্যাবে কিন্তু এই যে 4 বার যে রান করছি আমি, 4 বারের মনে করো 4 নাম্বারে পাস করছে, বাকি 3 বার ফেল করছে, এটা ডকুমেন্ট কই 3 বার যে ফেল করছে, ওইটা টেস্ট রানে থাকবে। টেস্ট রানে চলে যায়। তুমি একটা ওকে। জিনিস রান করছো, রান করলা না, ডান, এটা টেস্ট রানের রেজাল্টটা চলে যাবে, তোমার এখানে আছে বাট ওই কপিটা চলে গেল। এখন আবার যখন রান করবে এটা, তখন আবার 2 নাম্বার কপিটা চলে যাবে, 1 নাম্বার 2 নাম্বার এরকম করে কপি চলে যাবে, ওইখানে ইউ ক্যান সি দ্য সেম থিং ইউ ran মাল্টিপল টাইমস বেসিক্যালি, ওকে। কথাটা বুঝছো, ওকে। এগুলো টেস্ট রান। হুম। জিনিসটা বুঝছো তো, আমাদের বেসিক্যালি শান্তা আমাদের মেন কাজ এই কিউসিতে, বুঝছো, এখন এক এক জায়গায় জায়গায় এক রকমের কাজ করতে হয়, বাট মেইনলি আমাদের রিকোয়ারমেন্ট, তারপর টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব, টেস্ট রানস, ডিফেক্ট, দ্যাটস আওয়ার মেইন থিং, বুঝছো? আমরা ওকে। সব সময়, তুমি অলওয়েজ উইল বি ওয়ার্কিং অন দিস, বুঝছো? এইটা হুম। দেখলে না, ওকে। টিএমএস এ দেখালাম রিকোয়ারমেন্ট, এখন মনে করো হ্যাঁ হ্যাঁ। রিকোয়ারমেন্ট যদি আমাদের লিখতে না হয় তাহলে বিএ লিখবে, আর যদি আমাদেরকে লিখতে হয় তাহলে আমরা লিখবো, জিনিসটা ওকে। বুঝছো? হুম। এটা রিকোয়ারমেন্ট, তারপরে রিকোয়ারমেন্ট লেখা শেষ হলে আমরা টেস্ট প্ল্যানে টেস্ট কেস লিখবো, তারপরে রান করব, তারপরে ডিফেক্ট ওপেন করবো, ঠিক আছে? হুম। এটা আমি তোমাকে একটা লিংক পাঠাইছি এখন, বুঝছো, এই যে এটা আছে না, এটা হলো অনলাইনে করতে হয়, ফ্রি ট্রায়াল আর কি, এটা বুঝছো? ও, করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি ট্রায়াল, আমি তোমার ইয়াটা পাঠাইছি, আমি তোমার দেখাই এটা কিভাবে ইয়াটা করতে, মানে এই যে তুমি অনলাইনে যখন যাবা, একটা আমি সেকেন্ড, কি এখন ঢুকবো এখান থেকে হ্যাঁ অনলাইনে? তারা আমি জাস্ট একটু দেখাই, হ্যাঁ তুমি তোমার স্ক্রিন শেয়ার করবা। ওকে। ওকে, পাইছি। তোমাকে আমি ইয়া পাঠাইছি যে, কই গেল ওই লিঙ্কটা, তুমি তো আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, অনলাইনে যাও, যাই ওই ইমেলটা ওখানে ক্লিক করো। হুম। তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা শেয়ার করবো কেমনে? ওই যে ওইদিন করছিলাম মনে আছে, একটা বাটন থাকবে স্ক্রিন শেয়ার, মানে তোমার স্ক্রিন শেয়ারের, এই যে এদিকে এদিকে বাটন থাকে না, দেখছো ডান দিকে বাটন থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, দাঁড়ান দাঁড়ান।
ও এই তো এখানে তো স্ক্রিনশট নেওয়া যায়। এই কারণে নিতে পারবা স্ক্রিনশট। ইয়াতে টুলের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুলের মধ্যে নিতে পারবা স্ক্রিনশট, কিন্তু তো ইয়াতে না। ওই কি বলে, ম্যাকিনটাচ যখন টুল যখন থাকবে না তখন কিভাবে নিবা? তখন তো ওই যে স্ন্যাক স্ন্যাক দিয়ে নিবো। আমি এটা নিতে চাইছি। ও আরে কি করলাম, হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? আরে ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কেন খুঁজে পেতেছি না কিছু। এটা তো দিলাম আরিফা, কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, একটু তুমি ওইদিন করছিলাম, একটু খেয়াল করে রেখো তো, ডান দিকে একটা বাটন থাকে আসলে, বুঝছো? তোমার ইয়া করার। সেদিন আহ, করছিলাম, স্ক্রিন শেয়ার করছিলাম। হ্যাঁ, ওই দিন তোমার স্ক্রিনশট করো না? ডান দিকে একটা বাটন আছে, দেখো যে স্ক্রিনশট, একটু খোঁজো তাহলে পাবা। আচ্ছা, দেখতেছি। এটা আমি যেখান থেকে আমরা ভিডিওটা দেখতেছি ওখানে তো দেখবো, তাই না আরিফ ভাই? হ্যাঁ, ওইখানে তোমার দেখো একটা স্ক্রিন শেয়ারের একটা অপশন থাকে তোমার, মানে তোমার স্ক্রিন শেয়ার করার। আমি চাচ্ছি আজকে তুমি যদি অ্যাটলিস্ট ওই জিনিসটা মানে এটা অনলাইনে রিকোয়েস্ট করতে পারো, করতাম। বুঝছি বুঝছি। তাইলে কি হতো। ও, শান্তা, তোমাদের মানডেতে কালকে তো পড়াবো, মানডেতে কোনো প্ল্যান আছে তোমার? মানে মানডেতে পড়তে হবে, আমি চাচ্ছি, আমাদের ছুটি আছে মানডে, বুঝছো আমার। ওকে। না মানে এই সকালে আর কি প্ল্যান, আমরা তো সকালে কোনো প্ল্যান করি না। সকালে না বিকালে? না না, সকালের দিকে পড়লে এরকম সময় 10টা 11টার দিকে। হুম হুম হুম। না আমার কোনো প্ল্যান নেই। আমি যদি কালকে কালকে কালকে, কালকে পড়াবেন? হ্যাঁ তোমার ওকে। 11টার সময় রাখো, হ্যাঁ, হুম। 11টার সময় রাখো। আহ, না মানে তো কোনো প্ল্যান নাই। আচ্ছা, কালকে জানাবো না, মানডে। কারণ আমি পড়াতে চাচ্ছি, কারণ আজকে কালকে, আজকে তোমার এটা ইনস্টল করলে তোমার কালকে লাগবে, তুমি দেখতে পারবা পরশুদিন, 3 দিন করালে এটা মোটামুটি তোমার শেষ হয়ে যাবে আর কি। মানে শেষ হয়ে মানে কি, তুমি ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ অন ইউর ওন দ্য হোল উইক, বুঝছো? বুঝছি বুঝছি, ওকে হ্যাঁ। ওইটাই ই করতে হবে। হুম। তোমার কি আরে স্ক্রিনটা ভাই পাই দেখবো? না তো। উহুম। হুম, এখানে হইতেছে, আমি বলি এখানে উপর থেকে হইতেছে। ওকে হোল্ড অন। আচ্ছা, এখানে এখানে আপনার নাম আমার নাম স্ক্রিন শেয়ার কিছু দেখি না। ওকে দাঁড়ান, এখানে আপনার স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে, কিন্তু আমারটাতে আমি পাইতেছি না। কানেক্ট টু অডিও, মিউট মি, এডিট ইউর নেম, কপি ইমেল অ্যাড্রেস টু ক্লিপবোর্ড, স্টপ। এটা আম, না, এটা না। এটা হওয়ার কথা না মনে হয়। আর তো কিচ্ছু নাই আরে ভাই। স্ক্রিন শেয়ার, সেকেন্ড তো দাঁড়াও দেখি। লিঙ্কটা যে ওপেন করছে ওইখানে তো না, আমার তো যেখান থেকে আমি মিটিং এ আছে ওইখান থেকেই না। হ্যাঁ, ওই যে তোমার ইয়া থাকে আর কি, ডান দিকে একটা বাটনের মতো অপশন থাকে আর কি। আম, নাই আরে ভাই। উম, এখানে আছে ওয়েব ক্যাম, দ্যাটস ইট। ডিফারেন্স দেখি। তাই না? রিকর্ডিং মিটিংস, জেনারেল।
হ্যালো, হ্যাঁ, ডান দিকে মতো একটা সুইচ পাও নাই? কিসের মতো? না, বলতেছি যে ডান দিকে একটা ইয়ে থাকে তোমার, টিভির মনিটরের মতো একটা অপশন দেখো তো, একটা করে দেখো তো, যে স্ক্রিন উপরে অডিও লেখা, স্ক্রিন বা ওয়েব ক্যাম এরকম লেখা আছে, অডিও, না, স্ক্রিন, ওয়েব অডিও ক্যাম। আছে, অডিও আছে। অডিওর পাশে কি স্ক্রিন আছে কোথাও? দেখো তো, স্ক্রিন, ওয়েব ক্যাম, যেখানে ক্যামেরা দিয়ে তুমি ইয়া করো না, ওই যে তোমার ক্যামেরা শেয়ার করো না, এর পাশে হ্যাঁ, দেখো এর পাশে কিচ্ছু না আরিফ ভাই। আহ, এটা মানে মনে হয় শুধু আপনারই থাকবে না, অডিও নাকি? আছে, রাইট? অডিও আছে, তারপরে আর কি আছে? অডিও, তারপর হচ্ছে ওয়েবক্যাম, তারপর চ্যাট। অডিও, ওয়েব ক্যাম, চ্যাট। চ্যাট। স্ক্রিনের কোনো কথা লেখা নাই কোথাও? মনিটর, স্ক্রিন এরকম? কিছু দেখানো। লাস্ট টাইমে শেয়ার করলা কেমনে তাহলে? লাস্ট টাইমে মনে আছে শেয়ার করেছিল যে আমার মনে নাই আরিফ ভাই, আমি কবে শেয়ার করছিলাম? আহ, আসলে শেয়ার করছিলাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করছিলাম। বলো। স্ক্রিন আচ্ছা শেয়ার আচ্ছা, করি। তুমি ইমেলটা করো। আম, তোমার আমি দুইটা ইমেল পাঠাইছি, বুঝছো? একটার মধ্যে লেখা আছে, যেটা লেটেস্ট পাঠাইছি, লেখা নিউ, ALM লিংক নিউ হ্যাঁ, লেখা আছে। দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ওপেন করো। ওকে, করলাম। হ্যাঁ, তারপরে দেখো, এটাতে ইয়ে আসে, একটু জাস্ট মাঝখানের দিকে যাও, যে লেখা আছে ALM সফটওয়্যার ট্রায়াল এন্ড ডেমো, হ্যাঁ, 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 আছে না? তারপর নিচে হ্যাঁ, যে গ্রিন কালারের তিনটা অপশন আছে না, ডাউনলোড নাও, ফ্রি ট্রায়াল, তিনটা অপশন আছে না? হ্যাঁ, 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 দেখছো? ডাউনলোড হ্যাঁ। নাও, ফ্রি ট্রায়াল, রাইট? হুম। এক সেকেন্ড, যে মাঝখানে একটা আছে না, যেটা ডাউনলোড, একটা সেকেন্ড দাঁড়াও। এস এস এ ডাবল এস। হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানেটা কি, ALM SAS না? হুম, হুম। এই যে লেখা, এটা ওটা মাঝখানে কি ফ্রি ট্রায়াল না? হ্যাঁ, দুটাই কিন্তু ঠিক ফ্রি দিব। ট্রায়াল, লাস্টে দুটাই ফ্রি ট্রায়াল, রাইট? একটা হচ্ছে অক্টেনন আর একটা হচ্ছে জাস্ট এল এস এস ডাবল এস। হ্যাঁ হ্যাঁ, যেটা মাঝখানেরটা, যেটা উপরে লেখা যেটা ফ্রি ট্রায়াল উপরে, যেটা ALM SAS, যেটা শুধু ওইটা, যেটা ALM অক্টেন, ওইটা না। ওকে, ওকে, মাঝখানেটা যেটা ফ্রি ট্রায়ালে ক্লিক করো, ওকে, ফ্রি ট্রায়াল যেটা, ওটাতে ক্লিক করো। করলাম। সাইন আপ। হ্যাঁ, এখন তোমার কি দিবে জানো? এখানে এখানে তোমার নাম, তোমার ইমেল অ্যাড্রেস, এগুলো যা আছে দাও। কোম্পানির লেখা থাকলে এখানে দিবা সেলফ, আর কিছু না। এরা করতো কি শান্তা, আগে এটা ফ্রি দিত না, বুঝছো? তো হুম। মার্কেট এখন এত তো কম্পিটিশন বাড়ছে, সবাই এটা তো শিখতে পারতো না, অন্য কিছু শিখে শিখে ফেলতো। এই জন্য এরাও হুম। ফ্রি দিচ্ছে। ফ্রি থাকা তো অনেক সুবিধা রে ভাই। হ্যাঁ হ্যাঁ, আগে ওইটা একদম। মানুষ হ্যাক করে করতো। আমার কাছে আছে পুরান ভার্সন, তোমার পুরো হ্যাক করা আর কি, ইনস্টল করার জন্য। ওকে। আজকে যে ওয়াফিক চালাইছে সারাটা রাত, উফ, এখনো কেউ কেউ করতেছে। ঘুমাই যায় ঠিক মতো? উফ, অসম্ভব চালাইছে। এটা মানে বাচ্চাদের লেখা, যে আমার কাজ থাকবে সেদিন। কোম্পানির নেম সেলফ, রাইট? ইয়াগো ঢুকাইছো, মানে সমস্ত ওই যে ইনফরমেশন গুলা, তোমার নাম ঠিকানা, নাম ঠিকানা, ইয়োর রোল, ইয়োর রোল হ্যাঁ, কি লিখবো? আমার রোল, রোল কি লিখবো? অ্যানালিস্ট, অ্যানালিস্ট। অ্যানালিস্ট আছে, অ্যানালিস্ট। অ্যানালিস্ট। ওকে। স্টেট কি দিব? নিউ ইয়র্ক কি দিব? ওকে, ওকে, I agree, right? হ্যাঁ। Sign up. Okay.
check your email to complete sign up process. Okay. এই যে আমার ইয়া করি, আমার স্ক্রিনটা একটু দেখো। হ্যাঁ, হুম পাঠা দিছে তো না? হুম হ্যাঁ, এখন দেখো তুমি ইমেলটা চেক করবা। এরা সাধারণত আধা ঘন্টা পরে পাঠায়, কখনো 10 ঘন্টা পরে পাঠায়, বুঝছো? ও আচ্ছা, ঠিক নাই, ওকে। মানে একটু সময় লাগে, কখনো লাগিয়েছে আধা ঘন্টা 10 ঘন্টা হইতে পারে। তো একটু পরে চেক করবো আর কি ইমেলটা। হুম যখন চেক করো ইমেলে, তখন একটা ইমেল আসবে। তোমার ইমেলটা আসবে যে এরকম, এই যে লেখা থাকবে, এই যে এইচপিই, ওকে। এইচপিই, বুঝছো? হুম সফটওয়্যার হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ লেখা থাকবে। তো ইমেলটা হলো যে হুম এটা, বুঝছো? ওকে। এই email। তারপর সাইন ইন এখানে করলাম। সাইন ইন ক্লিক করবা। তোমার ওই যে হুম কি বলি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিছো না, ওটা মনে রাখবা। হ্যাঁ, মনে লিখে রাখছি হ্যাঁ, অলরেডি। তো ওইটা দিলে তখন তোমার এই যে এইখানে ক্লিক করলে, এই যে এইখানে তোমার আসবে, তোমার এই যে দেখো, তোমার এই যে অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট আছে না, এটা আসবে। হুম এটা আসলে পরে এখানে ক্লিক করবা, বুঝছো? ওকে, এরপর ওখানে ক্লিক করলাম। করার পরে এই যে 3টা অপশন দিবে না, প্রথমটাতে ক্লিক করবা। ওকে। মনে মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। হ্যাঁ, প্রথমে তোমার এই যে এরকম ইমেল আসবে, যেটা বললাম। লিখে রাখবো না লিখে রাখার না, দরকার নাই? লেখার কথা নেই, ইমেল আসবে এইচপিই। হ্যাঁ, এগুলো মনে থাকবে। হ্যাঁ, এইচপিই আসলো। তারপরে তোমার এই যে তারপর ইমেল, সিম্পল সাইন ইন ক্লিক করলা। সাইন ইন করলাম। এই যে তোমার এই যে তারপর তোমার এটা থাকবে না, এই 2 নাম্বারটা থাকবে না, এই প্রথমটা। ওকে আপনি। ঠিক আছে, ওকে, লাঞ্চে ক্লিক করবা। লাঞ্চে 3টা, প্রথমটাতে ক্লিক করবা। দ্যাটস ইট। করলাম। ক্লিক করলে পরে দেখবা যে একটু সময় লাগবে, এটা আপডেট হবে। তারপরে তোমার এই জিনিসটা দেখতেছো না, এটা চলে আসবে। ওকে, এখন আসলো। এখানে আরেকটা জিনিস আজ বলে রাখি, এখানে তুমি ইয়ে হবে না, এখানে ক্লিক করার পরে, এটা ক্লিক করার পরে তুমি কি ব্রাউজার ইউজ করো কি? সাফারি। দ্যাট কুড বি এ প্রবলেম। গুগল ক্রোমও ডেস্কটপ আছে। নাই না? না, গুগল ক্রোম সাপোর্ট করে না। আচ্ছা, সাফারিতে ট্রাই করো, বাট সাফারির কাজ যদি না করে, ইন্টারনেট এক্সপ্লোরারের কাজ করে আসলে, এটা বুঝছো? দ্যাটস এ প্রবলেম। তখন তোমার কম্পিউটার লাগবে। ইন্টারনেট এক্সপ্লোরার কি উইন্ডোজ, অ্যাপলে কাজ করে? উইন্ডোজ না, হ্যাঁ। উইন্ডোজ। ওকে, আমি আমি না আমি আমি তাহলে যে ল্যাপটপটা কিনে ফেলবো। আমি তো একটা কম্পিউটার কিনে ফেলা, তোমার এমনি তো না, লাগবে। কিনতে হবে আরে ভাই, কারণ এত কিছু ডাউনলোড করলে উনি আমার কয়দিন পরে মাইট দিবে এটার মধ্যে, কারণ ওনার এখানে সব বিজনেস এর জিনিস এমনি স্লো হয়ে যায়। আমাদের ওকে, কিনে ফেলবো নি। তুমি কম্পিউটার কিনবে এখন, মার্কেটে সব হলো উইন্ডোজ 10, বুঝছো? হুম উইন্ডোজ 10। আমি কি কিনবো? এখন উইন্ডোজ 10। তুমি জিজ্ঞেস করবা, পাওয়ার সম্ভাবনা কম, তুমি জিজ্ঞেস করবা তুমি বেস্ট বাই বা যেখানে যা, উইন্ডোজ 7 আছে কিনা। এরা মনে হয় 50 টাকা এক্সট্রা চার্জ করতে পারে, উইন্ডোজ 7। করবো। না, সেটাই হুম। বলতেছি, তুমি ট্রাই করো উইন্ডোজ 7 এর, বুঝছো? ও ওকে, কারণ ঠিক আছে। কোম্পানিতে আসলে কি মনে করো, 90% কোম্পানি উইন্ডোজ 7 ইউজ করে। সো ইউল হ্যাভ ওকে মোর প্র্যাকটিস, বেটার প্র্যাকটিস। তো জিজ্ঞেস করো উইন্ডোজ 7 আছে কিনা। যদি থাকে ফাইন, তাহলে তো খুবই ভালো। যদি না থাকে তাহলে টেনে নিও, দ্যাটস ওকে। ওকে, কথাটা বুঝছো? ঠিক আছে। হুম এরা অনেক সময় বলবে তোমার যে তুমি বাইরে থেকে ইনস্টল করে নিও, বাইরে থেকে ইনস্টল হয় না। আমার এটা পারি নাই। আমার এই যে ডেস্কটপ আমি হুম কিনছিলাম হুম হুম। উইন্ডোজ, আমি তো উইন্ডোজ 7টা পাই নাই। আসলে 7টা পাইছিলাম, ওই যে টাকা বেশি লাগে, আমার দরকার নাই, উইন্ডোজ 10 ইউজ করি। পরে দেখি যে উইন্ডোজ 10টা কমপ্লিটলি ডিফারেন্ট, নোবডি ইউজ ইট ইন দা ওয়ার্ক প্লেস, বুঝছো? ও বাট এনিওয়ে, উইন্ডোজ 7 প্রেফার, না থাকলে উইন্ডোজ 10 নিও। আর এখানে যখন ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার আরেকটা অপশন দিবে লগ ইন করার, বুঝছো? হুম 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 এই যে এটা হুম লগ ইন করে, ওইখানে সব দেওয়া থাকবে, তোমার কোনো আইডি পাসওয়ার্ড দিতে হবে না, তুমি শুধু ক্লিক করবা, ওকে দিবা। হুম। কথাটা বুঝছো? মানে ওকে। এখানে ক্লিক করলে তোমার দেখছো লেখা আছে ইউ আর ইউজিং অ্যান আনসাপোর্টেড ব্রাউজার, আনসাপোর্টেড। ও কারণ আমি ওকে। যে গুগল ক্রোম ইউজ করতেছি, গুগল ক্রোমে কাজ করে না, বুঝছো? হুম হুম হুম। তখন আমি শিওর না তোমার ওই সাফারিতে কাজ করবে কিনা, বিকজ আই নেভার স। তো ট্রাই করে দেখো, যদি কাজ করে ফাইন, না কাজ করলে কম্পিউটার নিয়ে এসো, কারণ এটা তোমার এখন থেকে লাগবে আসলে, ওকে, বুঝছো? ঠিক আছে। ওকে, তাহলে তোমার এই জিনিসটা বেসিক্যালি কনসেপ্টটা বুঝছো। এখানে অনেক কিছু আছে, ডোন্ট গেট কনফিউজ। আমরা ইউজ করবো এই রিকোয়ারমেন্টটা, তারপরে টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব, টেস্ট প্ল্যান, টেস্ট তারপরে প্ল্যান, টেস্ট ডিফেক্ট। টেস্ট প্ল্যান। টেস্ট রানটা আসলে কিন্তু ইটস নাথিং, উই ক্যান জাস্ট সি থিংস দেয়ার, তাই না? আমরা বুঝছি, মানে এখানে মানে কোনো ইউজ রেকর্ড হয়ে করার থাকে কিছু না, সবকিছু, এটা জাস্ট রেকর্ড হয়ে থাকবে। ওকে। রেকর্ড হয়ে থাকে, বুঝছো না? তুমি একটা টেস্ট কেস 10 বার 15 বার রান করলে ইটস জাস্ট দেয়ার, বুঝছো? এখন দেখো, তোমার যে আমি যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ওই দিন দিছিলাম না, ওই যে বলছিলাম যে হুম ইয়ে করতে, যে পড়তে না, এই যে প্ল্যানিং পেজ, হুম ম্যান্ডেট প্ল্যানিং পেজের, রাইট? খুব হুম এইটা কিন্তু আমরা এখন এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা টেস্ট করছি। তোমার যে দেখাইছিলাম মনে আছে, বাগ ওপেন করার না, ওখান থেকে হুম কিন্তু মনে আছে, এটা কিন্তু হুম হুম হুম। জাস্ট রাইট ফ্রম দেয়ার।
a second. হ্যাঁ, দেখো যে রিকোয়ারমেন্ট আছে না, আমরা রিকোয়ারমেন্ট লিখবো, বুঝছো? রিকোয়ারমেন্ট আমরা লিখবো। এখন রিকোয়ারমেন্টে তুমি যদি চিন্তা করো, এখন এই যে ইয়াটার মধ্যে তোমার যে আমি পেজটা দিছি, তুমি খেয়াল করে দেখো, যেটা দিছি এটার মধ্যে অনেক কিছু আছে না, অনেক রিকোয়ারমেন্টের প্রচুর, অনেক বড় কিন্তু, রাইট? এটা এখন আমি রিকোয়ারমেন্ট যদি এখানে দেই, এই যে এখানে রিকোয়ারমেন্ট আছে, যে এইখানে দেখো মাউসটা ধরলে এখানে আমাকে বলে, এই যে প্রথমটা হলো ফোল্ডার তৈরি করতে বলে, পরেরটা হইলো বলে তোমার নিউ রিকোয়ারমেন্ট। এখন দেখো আমরা খুব সিম্পল, আমাদের রেফ্রিজারেটরের মধ্যে অনেক শেলফ থাকে না ভাগ করা, আমাদের ক্লোজেটের মধ্যে শেলফ থাকে ভাগ করা, আমাদের বাসার মধ্যে সবকিছু ভাগ করা, একটা লিভিং রুম একটা সব আলাদা আলাদা কিন্তু ব্লক করা থাকে, বন্ধ দরজা সহ, রাইট? ফোল্ডার ফোল্ডার। এরকম রিকোয়ারমেন্ট চিন্তা করো, অনেক টাইপের জিনিস আছে না, যে রিকোয়ারমেন্ট বইটা যদি দেখো, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার মানে সেকশন 1 সেকশন 2 সেকশন 3 অনেক কিছু আছে। এখন আমি যদি সব কিছু এক জায়গায় লেখা যায়, আমি কিন্তু কনফিউজ হয়ে যাব পরে খুঁজে বের করতে, তাই না? খুঁজে বের করতে এই জন্য করা হয় কি, ফোল্ডার তৈরি করা হয় এটার মধ্যে। শুধু এটা মনে করো, সাপোজ আমি এখানে ফোল্ডার তৈরি করলাম, আমি লিখলাম ম্যান্ডেট প্ল্যানিং পেজ, তোমার আমি যেটা পড়তে দিছিলাম, রাইট? এটা বুঝছো, ম্যান্ডেট প্ল্যানিং পেজ, আমি একটা ফোল্ডার তৈরি করলাম। দেখো এখানে, এই দেখো ম্যান্ডেট প্ল্যানিং পেজ একটা ফোল্ডার আছে, দেখছো? এখন মনে করো আমি আরেকটা তোমার ওপেন করলাম, আরেকটা তুমি ওটার মধ্যে দেখবা আছে ম্যান্ডেট হিস্ট্রি পেজ, হিস্ট্রি পেজ আছে, দেখবা। তো দেখো আমি কেন ফোল্ডার তৈরি করলাম, যে আমি প্ল্যানিং পেজের সমস্ত রিকোয়ারমেন্ট লিখবো এইখানে, রাইট? তারপরে হিস্ট্রি পেজের সমস্ত কিছু লিখবো এইখানে, এটা বুঝছো? আমি এখানে ভাগ করে লিখবো। এখন ম্যান্ডেট প্ল্যানিং পেজে দেখো, আমি ম্যান্ডেট প্ল্যানিং পেজে আমি ক্লিক করলাম, হাইলাইট হইলো। এখন আমি এটার আন্ডারে রিকোয়ারমেন্ট লিখবো, দেখছো? আমি যে এই যে এখানে হাইলাইট করে আমি যেখানে ক্লিক করলাম, এই যে দেখছো নিউ রিকোয়ারমেন্ট আসে, ক্লিক করলে ক্লিক করলাম নিউ রিকোয়ারমেন্ট, একটা উইন্ডো খেয়াল করো, উইন্ডো রিকোয়ারমেন্ট, রাইট? এখন আমি এখানে লিখতেছি ম্যান্ডেট প্ল্যানিং পেজ উইল কন্টেন, তোমার একটা বাটন আছে বলে অ্যাড সাপ্লিমেন্টারি সব বাটন, অ্যাড সব ইভেন্ট, একটা বাটন মনে করো, একটা বাটন উইল কন্টেন সব ইভেন্ট বাটন, এই যে বাটনের ক্লিক করা আর কি, বুঝছো? একটা বাটন মানে একটা ওই যে বাটন থাকে না, মনে করো লিংক থাকে, ম্যান্ডেট প্ল্যানিং প্লাস উইল কন্টেন অ্যাড সাপ্লিমেন্টারি ইভেন্ট বাটন, জাস্ট একটা আমি নাম দিলাম, দ্যাটস মাই মনে করো আমার রিকোয়ারমেন্ট, তাই না? মানে এই প্ল্যানিং পেজে একটা বাটন থাকতে হবে, দ্যাটস ইট, আর কিছু মনে। তারপর অনেক কিছু আছে, ম্যান্ডেট প্ল্যানিং প্লাস উইল কন্টেন, মনে করো এটা প্রোভাইড বেস ডেট when date is not already there, এটা একটা রিকোয়ারমেন্ট। প্রোভাইড মনে করো আমাদের ডেট দিতে হয়, এখন ডেট যদি অলরেডি থাকে তাহলে দরকার নাই, ডেট যদি না থাকে তাহলে এই বাটনটা থাকবে, এটা রিকোয়ারমেন্ট, আর কিছুই না, সিম্পল। এখন দেখো অথর মানে যে লেখছে, মনে করো তোমার নাম এখানে চলে আসবে, তারপরে ক্রিয়েশন টাইম এগুলা সব অটোমেটিকলি আসবে, মডিফাইড প্রায়োরিটি, প্রায়োরিটি আমাদেরকে দিতে হবে এখানে, বুঝছো? রিভিউ হয়েছে কিনা, কোনটা প্রায়োরিটিটা আমি আসতেছি ওখানে, জাস্ট বাটন গুলো দেখা হয়েছে, ভালনারেবল এগুলো দরকার নাই, ক্রিয়েশন ডেট এগুলো অটোমেটিকলি আসে। ক্রিয়েশন দেখো এগুলা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। দেখো এই যে তোমার ক্রিয়েশন টাইম ডেট, বুঝছো? এই যে আছে না, এই যে ডেট আছে না, তুমি দেখো টাইম দিলা তুমি, এই যে ডেট আছে না, ইজ অটোমেটিকলি এখানে চলে আসে, তুমি যদি না খালি রাখবা অটোমেটিকলি চলে আসে। তারপরে যে কভার স্ট্যাটাস, তোমার মানে এই কভার স্ট্যাটাসটা হলো কি, তুমি এটার জন্য টেস্ট কেস লেখছো কিনা, টেস্ট কেস লেখা আছে কিনা, ওই জন্য কভার স্ট্যাটাস আছে। প্রোডাক্ট রিভিউ, যে টার্গেট রিলিজ, দেখছো যে রিলিজ, মনে করো আমাদের একটা রিলিজ আসছে 24 তারিখে, তো এটা কোন রিলিজের জন্য আমরা এখানে দিয়ে দিব, কারণ তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে আর কি, বুঝছো? এইসব অপশন গুলা দিতে হয় আর কি, অপশন গুলা দিলে হয় কি, তোমার এগুলো বলে ম্যাট্রিক্স বলে, এগুলাকে ম্যাট্রিক্স বলে, মানে একটা রিকোয়ারমেন্টের সাথে অনেকগুলা কিছু দিয়ে তুমি খুঁজে বের করতে পারো পরে,
বা মনে করো এইটা এই রিকোয়ারমেন্ট লেখছে কে, কবে লেখা হয়েছে, কখন লেখা হয়েছে, তারপরে প্রায়োরিটি কি, তারপরে রিভিউ হয়েছে কিনা, তাই না, এটা কোন রিলেজেড, এগুলা তুমি ইনফরমেশন দেওয়ার ফর্ম ফিল আপ করার মতো আর কিছু, ঠিক হুম আছে। হুম হুম এখন এই যে প্রায়োরিটি, একটা জিনিস খেয়াল করো, প্রায়োরিটি আমরা প্রায়োরিটি সেভারিটি করছিলাম না, হুম হুম হুম। এখানে কিন্তু সেভারিটি নাই, খেয়াল করছো, রিকোয়ারমেন্টে কিন্তু সেভারিটি নাই, সেভারিটি কোথায় আছে, ডিফেক্টে। ওকে। ডিফেক্টে যে করছিলাম মনে আছে দুটা জিনিস, প্রায়োরিটি আর সেভারিটি। হুম ডিফেক্টে দুটো হুম। জিনিস, প্রায়োরিটিও থাকে সেভারিটিও থাকে, কিন্তু রিকোয়ারমেন্টে শুধু প্রায়োরিটি থাকে, সেভারিটি থাকে না, ওকে। তাই না। এই জিনিসটা কিন্তু হুম ইন্টারভিউতে এসে খেয়াল করো, তুমি যদি বলো যে রিকোয়ারমেন্টের সেভারিটি প্রায়োরিটি দুটো থাকে তাহলে প্রবলেম। ওকে, প্রায়োরিটি, এই যে প্রায়োরিটি দেখো, দেখছো হুম। পাঁচটা প্রায়োরিটি, তো মনে করো এটা আমি দিলাম মিডিয়াম, দ্যাটস ইট, ওকে। দ্যাটস ইট। এখন এই যে এখানে ডেসক্রিপশন আছে, এখন আরেকটা রিকোয়ারমেন্টে প্রায়োরিটিটা তো আমি চুজ করবো, কেউ তো আমার বলে দিবে না, তাই না? না না, কে বলে দিবে না, মানে এটা হইতেছে আপনার, আমি যেটা মনে করবো সেটাই দিব। রাইট রাইট, হ্যাঁ। ওকে। এখন মনে করো তোমার, এটা সাধারণত করে কিন্তু বিয়েরা, বুঝছো, বাট আমাদেরও লিখতে হয়, বুঝছো, ওকে। আমাদেরও লিখতে হয়। ওকে। এখন তোমার এই যে ডেসক্রিপশন না, ডেসক্রিপশনে হুম। তুমি খালি রাখলেও পারো, ডেসক্রিপশনটা হলো এটা একটা লাইক ডেসক্রিপশন দ্যাট ইফ ইউ রিড ইট দেন ইউ নো হোয়াট ইজ দিস বাউট, বুঝছো। হুম। হুম। আমাদের যেটা ডেসক্রিপশন লেখা ছিল, বিজনেস উইল প্রোভাইড দ্য ইনিশিয়াল বেস ডেট ফর দেখো এটা একটা ডেসক্রিপশন লিখলাম, বুঝছো, মানে বিজনেস পিপল তোমার বেস ডেট দিবে, যদি না দেয় তাহলে আমরা ঢুকাইতে পারবো, দ্যাটস অল। ডেসক্রিপশন না লিখলে কোনো এই অসুবিধা ভাই, নেই। সাইমা, সাইমা আমারে কল দিতেছে। দেখো কেন, হ্যাঁ সাইমা। হ্যাঁ রে, পড়তেছি। না, শুরু হয়েছে মনে হয় অলরেডি। তুই এটা জিজ্ঞেস করার জন্য আমার ফোন দিচ্ছস? বেয়াদ। না না না, সেল অলরেডি শুরু হয়ে গেছে, আই থিঙ্ক বৃহস্পতিবার থেকে মেইন সেল শুরু হয়। এই সরি, শুরু হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে গতকালকের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে শপিং গুলো ঠিকঠাক মতো পাবি সেল। আচ্ছা, ওকে ঠিক আছে, ভাই। আল্লাহ। হ্যাঁ আরিফ ভাই। হ্যাঁ। এখন দেখো এই যে রিকোয়ারমেন্ট যখন আমরা লিখবো তখন এই ইনফরমেশন গুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝছো। হুম জাস্ট এখন তুমি যখন কাজে যাবা তখন সবগুলা দেখবা না, বা নতুন কিছু দেখতে পারো, কেন জানো, এটা তো মডিফাই করা যায়, এটা ফর্ম ফিল আপের মতো, বুঝছো। মনে হুম। করো তুমি ইন্ডিয়াতে যাওয়ার যে ভিসা ফর্ম, তুমি সিঙ্গাপুরে যাওয়ার ভিসা ফর্ম কিন্তু সেম না, তাই? জিনিসটা বুঝছো। মনে করো এটা একটা ফর্মের মতো না, তুমি যদি সিঙ্গাপুরে বুঝছি। যেতে যাও ভিসার যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আর ইন্ডিয়ার ভিসা ফর্ম কিন্তু সেম না, ডিফারেন্ট, তাই না। ওকে, আমি জানি না আরিফ ভাই, অ্যাকচুয়ালি ডিফারেন্ট, ডিফারেন্ট। ডেফিনেটলি ডিফারেন্ট। আমি যেটা বলতে ওকে। চাচ্ছি তোমার, যে এইটা একটা ফর্ম ফিল আপের মতো, বুঝছো, এটা একটা ফর্ম ওকে। ফিল আপের মতো। এখন তুমি মনে করো তোমার এক জায়গায় কাজ পাইলা, ওইখানে যেরকম রিকোয়ারমেন্টের যে ফিল আপ গুলো থাকলো অন্য কাজের জায়গায় এরকম নাও থাকতে পারে, ডিফারেন্ট, বুঝছো। আমি জাস্ট ওকে। তোমাকে বলতে চাচ্ছি যে এই কনসেপ্ট গুলো তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো জায়গায় কাজ করো, ইউ ক্যান ডু এনিথিং, ওকে। কনসেপ্টটা যদি বুঝো, বুঝছো। এখন কোন বুঝছি। কোন সময় দেখবা এখানে এই যে ইয়ার পরে এই লেখাটা, এই যে লেবেলটার পরে লাল ডট থাকে, স্টার মার্ক লাল। হুম। এটা হইতেছে কম। মনে করো তোমার আম, যখন কাজ করবা তখন যদি পাশে কেউ বসা থাকে, তুমি কাজ করতেছো, তখন যদি না এই জিনিসগুলা না বুঝো তখন তারা বুঝায় ফেলে যে তুমি নতুন লোক, বুঝছো। হুম হুম হুম। কথাটা বুঝছো, আমার একজনে বলতেছে যে আরিফ ভাই আমি এক কাজ পাইছে, সে নতুন, বুঝছো, সেও তো নতুন, তো তার সাথে যে আরেকজনে কাজ পাইছে, দুজনকে হায়ার করছে, সেও নতুন। তো ও বলে আরিফ ভাই ওকে। সে যে কাজ করতেছিল আমি ক্লিয়ারলি বুঝছি যে সে আমার মতোই নতুন, বুঝছো। কারণ কি, এই যে মনে করো তোমার যদি এই যে এই যে এইখানে মনে করো প্রায়োরিটি জায়গায় তোমার লাল দাগ আছে, লাল দাগ, রাইট, লাল দাগ মানে লাল স্টার সাইন আছে, তার মানে তোমার এটা মাস্ট ফিল আপ করতে হবে,
ফিল আপ করতে হবে, হ্যাঁ আই ফিল আপ নো। না করলে তোমার এরর দিবে। তখন তুমি যদি ফিল আপ না করো তার মানে কি তুমি বুঝো না হোয়াট ইউ ডুইং, তাই না? হুম 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 এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? হুম মনে করো হুম তুমি সবগুলাই ক্লিক করবা, দেখবা কোনটা লাল গুলা তো মাস্ক করবা তোমার অবশ্যই, বাকিগুলাও তোমার ফিল আপ করতে, বাকিগুলা কিন্তু রাইখা দিবা না। যেখানে যেটা দরকার, মনে করো ক্রিয়েশনটা মনে রাখবা, ক্রিয়েশন টাইম এন্ড ক্রিয়েশন ডে, ডোন্ট ডু ইট, এটা অটোমেটিকলি সিস্টেম ডাজ ইট। ওকে। ক্রিয়েশন টাইম এন্ড ডে ডোন্ট ডু ইট, বুঝছো? যা তোমার সিস্টেম করবে। তারপরে যে টার্গেট সাইকেল, দেখো সাইকেল রিলিজ এগুলা করার চেষ্টা করবা, বুঝছো? জি, ওকে। এটা তুমি কেমনে জানবা? ম্যানেজারে বলে দিবে, বুঝছো? ওকে। ম্যানেজার বা লিস্ট বা তোমার কোয়ার্কার বলে দিবে কথাটা, বুঝছো? এই জিনিসগুলা, ঠিক আছে? তো এটা হলো তোমার রিকোয়ারমেন্ট গেল। এখন দেখো আমি যদি এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট করতে চাই, মনে করো আমি এই রিকোয়ারমেন্টটা কোত্থেকে লিখছি পরে যদি ভুলে যাই, এই জন্য যদি অ্যাটাচমেন্ট করতে চাই আমি এখানে যে অ্যাটাচ করতে পারবো। মনে করো ওই যে প্ল্যানিং পেজটা কোন জায়গায় আছে, আমি শুধু এখানকার স্ন্যাপশট নিতে পারি না, স্ন্যাপশট নিয়ে হুম, আমি এখানে ইজিলি অ্যাটাচ করতে পারি। এই যে এখানে ইজিলি অ্যাটাচ করতে পারি, বুঝছো? অ্যাটাচ করে যে ওকে। এখান থেকে অ্যাটাচ করে আমি এখানে রেখে দেবো। তখন তাহলে ফিউচারে যদি আমার কেউ জিজ্ঞেস করে, আমার ম্যানেজার যেটা তুমি কই পাইছো এই প্রোভাইডার তো হোয়াট ইউ টকিং অ্যাবাউট, হোয়াট ডিড ইউ ফাইন্ড ইট, তখন তুমি স্ন্যাপশটটা দেখাইতে পারবা যে এটা এখান থেকে পাইছি। কথাটা বুঝছো? এই জন্য এটা ঠিক আছে। রিস্টেট মানে হলো এখানে কিছু আরো ডিটেলস কিছু লেখা আর কি, মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। ডোন্ট ইউজ ইট, ওকে। বুঝছো? এটা দ্যাটস ইট। আর এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? হুম। তোমার এখন যদি সাবমিট দেই, দেখো সাবমিট দিলাম মানে এটা ওকে, ডান, ঠিক আছে? ওকে। এখন দেখো এখানে চলে আসবে, দেখো এটা সাবমিট দিলাম, ডান। এই যে দেখো রিকমেন্ড চলে আসছে, দেখছো? ওকে। বুঝছি, হুম। বুঝছো? এখন দেখো এই যে ডিরেক্ট কভার স্টার, দেখছো এখানে লেখা আছে নট কভার্ড। নট কভার্ড হুম। কেন আসে জানো? নট কভার্ড আসে এই জন্য যে তোমার টেস্ট কেস লেখো নাই এখনো, এটা টেস্ট কেস ওকে। লেখা হয়নি, নট কভার্ড। ক্লিয়ার? ওকে। ক্লিয়ার, ওকে। ক্লিয়ার। এটা আমি টেস্ট কেস লিখছি। এখন আমি টেস্ট প্ল্যানে যাব, আমি কি লিখবো? তোমার টেস্ট কেস লিখবো। টেস্ট প্ল্যান মানে কি? টেস্ট কেস, তাই না? হুম টেস্ট হুম টেস্ট প্ল্যান মানে টেস্ট কেস। দেখো শান্তা, ওই যে আমরা থিওরি গুলা পড়ছিলাম, এখন কিন্তু এইগুলা কনসেপ্ট গুলা কাজ হচ্ছে, কাজ বুঝছো না? করছে, হ্যাঁ 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 হ্যাঁ। রিকোয়ারমেন্ট লিখলাম, এখন আমি টেস্ট কেস লিখবো, ঠিক আছে? হুম হুম এখন আমি মাত্র একটা রিকোয়ারমেন্ট লিখছি, আমরা এরকম লিখি মনে করো 150-200 একবারে লিখি, কথাটা বুঝছো? হুম লেখা পরে টেস্ট কেস লিখি। এখন মনে করো সেম এইখানে দেখো যে আমার একটা ফোল্ডার আছে অলরেডি আছে, এটার আন্ডারে আমি ক্লিক করলাম, এখানে এটার আন্ডারে আমি ফোল্ডার বানাবো। ফোল্ডার নাম দিলাম কি? মনে করো ম্যান্ডেট প্ল্যানিং পেজ, রাইট? আমার সেম নাম হইতে পারে, নট নেসেসারি, বাট তোমার আমরা যেটা করতেছি তাহলে অর্গানাইজ থাকতে পারে, আমি জানবো এটার মধ্যে সব প্ল্যানিং ইয়ার হুম। তোমার ম্যান্ডেট প্ল্যানিং পেজেরই সব টেস্ট কেস এইখানে, রাইট? এইখানে, ওকে। এই যে এইখানে আমি হুম এটাতে আছি, তো এইখানে দেখো এখন বাটন আছে নতুন একটা, দেখছো যে নিউ টেস্ট, দেখছো? হুম হুম ক্লিক, হুম হুম। সেম টাইপের, আরেকটা ওপেন হয়েছে, খেয়াল করছো? সেম টাইপের, হুম। ঠিক এটা আছে? কি আরেকটা দেখছো? উপর লেখাটা? লেভেল? হ্যাঁ, ওই যে রেড কালারের দিয়ে যে ফার্স্ট লেখা? টেস্ট নেম, না না না, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, সরি, ওইটা না, ওইটা নিচে ডিটেলস এ। এটা লেভেল, লেভেল, ওকে। রিভিউ, পাসওয়ার্ড? টেস্ট নেম, ও না, রিভিউ। হুম। টেস্ট নেম ওকে। মনে করো, ম্যান্ডেটে দিবেন। হ্যাঁ, ইউজার শুড বি এবল টু এন্টার বেস ডেট, ইউজার শুড বি এবল টু এন্টার বেস ডেট, দ্যাটস ইট। এখন লেভেল দেখো, এখানে হলো বেসিক্যালি কোন টাইপের আর কি তোমার টেস্ট কেস, এটা বেসিক লেভেল, মিডিয়াম, অ্যাডভান্স, আমি বেসিক লেভেল দিলাম, রাইট? রিভিউড হয়েছে হুম। কিনা, বুঝছো না? নট রিভিউড। রিভিউড হওয়া মানে মনে করো রিভিউড কথাটা মানে কি জানো? মনে করো তোমার ম্যানেজার রিভিউ করছে কিনা বা তোমার কোয়ার্কার রিভিউ করছে কিনা, বুঝছো? লেভেল কি দিলেন আরিফ ভাই? দিলাম নট বেসিক? রিভিউ, না না না, লেভেল লেভেল। লেভেল দিলাম বেসিক, এইটা এইগুলো তোমার ডাজন্ট মেক এ বিগ ডিফারেন্স, বুঝছো? ও আচ্ছা, ওকে। রিভিউ হয়েছে কিনা দেখ, এই যে দেখো এখানে ওকে। লাল দাগ, লাল দাগ মানে কি? এটা মাস্ট তোমার, দেখো এই করতে যে লাল হবে। দাগ আছে না? এই যে দেখো হুম হুম হুম। বুঝছি ডিজাইনার আমার বুঝছি। নাম আসলো, স্ট্যাটাস দিলাম ডিজাইন, মানে মাত্র করতেছি, বুঝছো? হুম হুম তারপরে হুম। প্রায়োরিটি আছে, ক্রিয়েশন ডেট, ক্রিয়েশন রিভিউয়ার আমি দিলাম না, বুঝছো? এখানে মনে করো তোমার আমি চাইলে আমার নাম, রিভিউয়ার যে করবে সে তার নাম দিবে, যে করবে ওকে। রিভিউ তার নাম দিবে, রাইট? ওকে। এখন দেখো আমি এটার ওকে দিলাম, খেয়াল করো, ওকে দিলাম, হুম। হবে না। দেখছো? হবে না, দেখছো মানে কি বললো? তাই না, এই তাই যে না। অল ফিল্ডস আর রিকোয়ার্ড, দেখছো? এটা প্রায়োরিটি, বুঝছি। হুম হুম হুম। প্রায়োরিটি আমি মনে করে দিলাম মিডিয়াম। এখন দেখো মানে এটা হচ্ছে স্যার ভাই, নর্মালি শপিং টপিং করতে যাওয়ার সময় তো রিকোয়ার্ড ফিল যেগুলা রাইট, ম্যান্ডেটরি, ওগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকে, রেড এই দেওয়া থাকে, ওই টাইপেরই। রাইট। এখন দেখো ওকে।
তোমার এইখানে কি আছে, আমি এখানে দিলাম তোমার এটা। এখন টেস্ট কেসে মনে আছে, টেস্ট কেসে কি লিখতে হয়, স্টেপস হাউ আই ডু ইট, রাইট? ওকে, তার মানে 1 নম্বরে দিলাম আমি এরকম দিতে হবে যে তোমার গো টু ওয়েবসাইট, আমি নাম দিব এরকম, মনে করো www ডট মনে করো সিস্কেপ ডট কম, ওয়েবসাইটের নাম, মনে করো আমাদের কাজের জায়গার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তুমি এটা করবা, বুঝছো? মানে প্রথম নাম্বার 1 নম্বরে দিলাম এটা, বুঝছো? এটা। এখন দেখো এইখানে আমি আরেকটা জিনিস আসতেছি পরে, এখানে জাস্ট আমি তোমার জাস্ট বেসিক জিনিসটাকে দেখাই। 1 নম্বরে দিলাম, আসলে এটা ডেসক্রিপশনে দেওয়া ঠিক না, বাট এনিওয়ে আমি দিলাম 1 নম্বরে এটা দিলাম গো টু দিস, তারপরে দিলাম এন্টার বেস ডেট, ওকে দিলাম। তারপরে এটা দেখো অনেক জায়গায় আসতেছে, বাট আমি তোমাকে বললাম যে স্টেপস, এগুলো স্টেপস বলে, গো টু দিস ওয়েবসাইট, তারপরে এন্টার বেস ডেট, ঠিক আছে? দ্যাটস ইট বেসিক্যালি। মনে করো আমাদের টেস্ট কেস থাকে 15টা 20টা স্টেপস, 15টা 20টা স্টেপস থাকে, এটা সিম্পল বললাম না, এরকম তুমি মানে স্টেপ গুলা, গো টু দিস সাইট, ডু দিস, ডু দ্যাট, ডু দিস, দ্যাটস ইট, কথাটা বুঝছো? এখন দেখো আমি এটা টেস্ট কেস আমি এরকম লিখলাম, রাইট? টেস্ট, দেখো ওকে দিলাম, দেখো এটা ফিল আপ করলাম, ওকে দিলাম, দেখো কি হয়। এই যে দেখো এটা আসছে না, এটা আসছে আমার টেস্ট কেস, রাইট? এটা যে আমি এখানে লিখছি না, এইগুলো আসলে লেখার আলাদা একটা জায়গা আছে, যেটা বলতেছিলাম একটু আগে। এই যে লেখা ডিজাইন স্টেপ, দেখছো এখানে এই যে ডিজাইন স্টেপ, দেখছো যে ডিজাইন স্টেপ, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হলো আমি টেস্ট কেসটা লিখছি, বুঝছো? এখানে আমরা এটা লিখি না, তুমি লিখতে পারো, বুঝছো? সাধারণত এখানে লেখা হয় না, লেখা হয় যে ডিজাইন স্টেপে যাবা, এই যে স্টেপ ডেসক্রিপশন এক্সপেক্টেড রেজাল্ট, দেখছো? এই যে দেখছো, এখন এই যে আমি কলাম এইখানে ক্লিক করবো, এই কর্নারে ক্লিক করলাম, এই যে এই যে এখানে নতুন করে আর কি, নতুন করে স্টেপস, প্রথম স্টেপ কি দেখো, ফার্স্ট স্টেপ দেখো ডেসক্রিপশন আর এক্সপেক্টেড। ডেসক্রিপশন কি, আমি বললাম গো টু ওয়েবসাইট www ডট মনে করো .com, এটা এক্সপেক্টেড রেজাল্টটা কি, সিস্কেপ ওয়েবসাইট শুড ওপেন, তাই না? সিস্কেপ ওয়েবসাইট শুড ওপেন, সিস্কেপ ওয়েবসাইট, এটা হলো এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড মানে আমি যদি এখানে যাই তাহলে আমি হোয়াট আই শুড সি, এটা দেখবো। যদি এটা না দেখি তার মানে সামথিং রং, তার মানে এরর। আমি কেমনি বলবো এরর? আমি যেটা করব এখানে লেখা, আমি কি করব এটা লেখা এখানে, হোয়াট আই ওয়ান্ট টু ডু, এটা করার পরে আমি কি, আমার রেজাল্টটা কি আসবে, রেজাল্ট এটা আসবে। এটা যদি দেখি তার মানে ঠিক আছে, এটা না দেখি তার মানে সামথিং রং। এটা আমি বললাম দিস ওয়েবসাইট শুড ওপেন, ওকে দিলাম। এই দেখো এখানে চলে আসছে, এই দেখো, দেখছো চলে আসলো। স্টেপ 1 এটা করো। আবার আমি যাই আরেকটা স্টেপে, পরের স্টেপ কি, পরে আমি বললাম এন্টার বেস ডেট in base date, enter base date, right? User should be able to enter date, right? Basically ওই ফিল্ডের মধ্যে ডেট ঢোকানো ইয়া থাকবে, ওকে দিলাম। দেখছো স্টেপ 1, স্টেপ 2, এরকম স্টেপ 3, স্টেপ 4, স্টেপ তুমি করতে পারো as long as many as you want, বুঝছো? দ্যাটস ইট। এখন দেখো তাহলে ডিটেইলস আমি ডেসক্রিপশন গুলো লিখলাম, ডিজাইন স্টেপে দিস হোয়াট আই ডু, ঠিক আছে? ওকে ওকে, এটা। এখন আমি টেস্ট ল্যাবে যাব, বুঝছো? টেস্ট ল্যাবে যায় আমি আরেকটা ফোল্ডার ওপেন করলাম ওই ম্যান্ডেট প্ল্যানিং পেজে, বুঝছো? প্ল্যানিং পেজের আমি একটা ওপেন করলাম, এই যে দেখো একটা ফোল্ডার ওপেন করছি, রাইট? এখন এটা খেয়াল করো, ফোল্ডার ওপেন করলাম, এখানে নিউ টেস্ট সেট আছে, দেখছো নিউ টেস্ট সেট আসে, এই যে এটা কিন্তু ফোল্ডার ওপেন করছি। এখন এখানে ক্লিক করলাম, রাইট? এখন ক্লিক করার পরে আমি এটা কি ম্যান্ডেট প্ল্যানিং পেজের জন্য, রাইট? ম্যান্ডেট প্ল্যানিং পেজ, বেসলাইন, ক্লোজ ডেট, এগুলা যেগুলা দরকার নাই, আই ডোন্ট ওয়ান্ট টু পুট, জাস্ট ওকে দিয়ে দিলাম, বুঝছো? এখন দেখো শান্তা, এই জিনিসটা এখানে, জিনিসটা থিওরির সাথে যে আমরা পড়ছি এগুলা কিরকম কাজে লাগে দেখো। আমি একটা ফোল্ডার ওপেন করলাম প্ল্যানিং পেজ, এটার আন্ডারে আবার আমি আরেকটা ফোল্ডার ওপেন করছি, ফোল্ডার
এটাকে কি বলে দেখো, মাউস ওপেন করলে সেট, মনে আছে আমরা পড়ছিলাম প্রসিডিউর আর সুইট, টেস্ট প্রসিডিউর হুম টেস্ট সুইট, হুম 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 পড়ছিলাম টেস্ট প্রসিডিউর টেস্ট সুইট। এইটা হলো ওইটা, যে এইটা হলো তোমার টেস্ট প্রসিডিউর, এটার আন্ডারে তুমি অনেকগুলো টেস্ট কেস রাখতে পারো। টেস্ট প্রসিডিউর বা সুইট কি, আন্ডারে ইউ ক্যান পুট মাল্টিপল টেস্ট কেসেস, তাই না? হুম তো হুম হুম এইখানে হুম। আমি টেস্ট করব, তোমার টেস্ট রাখবো। এখন দেখো শান্তা, এই যে এখানে দেখো জিনিসটা খেয়াল করো, আমার এই টেস্ট ল্যাবের আন্ডারে আছে, এটা টেস্ট ল্যাবে, রাইট? হুম এখন হুম। আমি টেস্ট কেস কোথায় লিখছি? টেস্ট প্ল্যানে না? ওখান টেস্ট থেকে প্ল্যানে। আমার এখানে নিয়ে আসতে হবে। এই দেখো লেখা আছে, হ্যাঁ। দেখো সিলেক্ট টেস্ট, ওকে। ক্লিক করি। এই যে দেখো কি ওপেন হয়েছে, যে টেস্ট প্ল্যান আছে না, টেস্ট প্ল্যান, এই টেস্ট হ্যাঁ হ্যাঁ প্ল্যান হ্যাঁ। যেটা এইখানে চলে আসলো টেস্ট প্ল্যান। এখন আমি ওকে। যাই এখানে, দেখো আমার কোথায় টেস্ট আছে, এই যে আমি ফোল্ডার তৈরি করছিলাম এই তো প্ল্যানিং টেস্ট প্ল্যানিং আছে, পেজ। এই যে আমার হ্যাঁ। টেস্ট কেস এটা। এখন এই যে ওকে। মাউসটা ক্লিক, অ্যারোটা ক্লিক করি, দেখো এখানে চলে আসবে। এই ওকে, এই যে দেখছো এইখানে ওকে। টেস্ট কেসটা চলে আসছে। আমি কিন্তু এটা কোত্থেকে, এই যে টেস্ট কেস, এটা টেস্ট কেস কোত্থেকে নিয়ে আসছি, এই টেস্ট প্ল্যান থেকে নিয়ে আসছি। কিন্তু বললাম না হুম কপি হুম করে হুম। এখানে আনতে হবে, এই যে এখানে চলে আসলো। ঠিক আছে, ওকে। এখন আমি এটা দেখো একটা জিনিস, ওকে, এখন টেস্ট প্ল্যান, এই যে দেখো টেস্ট প্ল্যান, আমি টেস্ট কেস প্রথমে আমি কি করলাম, দেখো রিকোয়ারমেন্ট লিখছি, রাইট? রিকোয়ারমেন্ট লিখলাম, হ্যাঁ। তারপরে টেস্ট প্ল্যানে যা টেস্ট কেস লিখছি, হুম। তারপরে টেস্ট ল্যাবে এটা নিয়ে আসলাম, তাই না? এখন দেখো ওকে। টেস্ট প্ল্যানে যে আমি রিকোয়ারমেন্ট লিখছি, এটা টেস্ট কেস লিখছি কোত্থেকে, রিকোয়ারমেন্ট থেকে না? হুম 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 এখন দেখো এই যেটা রিকোয়ারমেন্ট কভারেজ কথা আছে, দেখছো রিকোয়ারমেন্ট কভারেজ এখানে, মানে রিকোয়ারমেন্ট কভার হয়েছে কিনা, মানে এখানে আমি ক্লিক করি, হুম হুম। দেখো কি হয়, এই যে সিলেক্ট রিকোয়ারমেন্ট, গেলাম এই যে রিকোয়ারমেন্ট ফোল্ডার, এটা হলো রিকোয়ারমেন্ট। আমি কিন্তু ওই যে টেস্ট বুঝছি প্ল্যানে বুঝছি। আছি, রিকোয়ারমেন্টে এই যে এখানে আসলাম, ম্যান্ডেট প্ল্যানিং থেকে, প্ল্যানিং পেজ। হ্যাঁ। এই যে এখানে আমি বললাম। এসটিএম আবার সিলেক্ট করলাম। তার মানে কি করছি হুম। আমি, এখন দেখো খেয়াল করো আমি কি করতেছি, আমি টেস্ট প্ল্যানের যে টেস্ট কেসের সাথে রিকোয়ারমেন্টের কানেকশন দিচ্ছি। এখন এই যে কানেকশন দিলাম, কথাটা ওকে। বুঝছো? দিস ইজ হোয়াট আই জাস্ট ডিড। হুম। এখন ওকে। দেখো আমি রিকোয়ারমেন্টে এখানে যাই, এখানে কি লেখা আছে লেখো তো, নট কাভার্ড না? নট কভার্ড, হ্যাঁ। কিন্তু আমি আর যে লেখা খুব টেস্ট তো সুন্দর আছে, লেখলাম, আমি দেখতে টেক্সটটা পাচ্ছি। এখন তো হুম লেখলাম, এই যে হুম লেখায় যে হুম লেখা করছি তোমার, লেখা কানেকশন দিছি, কানেকশন দিলাম। হুম তারপরে হুম। ওইখানে আসতেছে কি লেখা, নট কাভার্ড। এখন নট দেখো এই যে কভার্ড। বাটনটা দেখছো, এটা কি লেখা? রিফ্রেশ। ক্লিক করি, এখানে কি লেখা আছে এখানে? নো রান। হ্যাঁ, এতক্ষণ আগে কি লেখা ছিল? নট কভার্ড। খেয়াল করো জিনিসটা, খেয়াল করো, লেখা ছিল নট কাভার্ড, আমার রিকোয়ারমেন্ট লেখা ছিল নট কাভার্ড, মানে কি টেস্ট কেস লিখি নাই, তাই না? ওকে ওকে। আমি হুম এখানে টেস্ট কেস লিখছি, টেস্ট কেস লেখার হুম পরে সে তো জানে না আমি লিখছি না, জানে না, আমি হুম হুম। ম্যানুয়ালি কানেকশন দিছি। কানেকশন ওকে। দেওয়ার পরে যখন এখানে আবার আসছি, তখন সে রিফ্রেশ তাও করো। বলতেছে সে নট কাভার্ড, আমি লিখছি তাও বলছে না, কারণ কি আমি রিফ্রেশ করি নাই। রিফ্রেশ করা মানে কানেকশন হইলো। বুঝছি এখন বুঝছি বুঝছি। বলতেছে নট রান, মানে কি, হুম। তুমি টেস্ট কেস লেখছো, কভার করছো, কিন্তু রান করো না রান এখন। করো না। কথাটা ওকে বুঝছো? এই ওকে। যে টেস্ট ল্যাবে যাই আমি, দেখো কি লেখা, নো রান। নো রান, দেখছো হুম স্ট্যাটাস কি নো রান। আমি টেস্ট হুম প্ল্যানে দেখো রান করি নাই, রিকোয়ারমেন্টে যাই, হুম নো রান চলে আসছে, হুম হুম দেখছো? হুম। টেস্ট ল্যাবে, এখন টেস্ট ল্যাবে আমি এটা রান করি, রান করতে হলে কি করতে হবে, এই যে উপরে লেখা রান, এটা সিলেক্ট, হুম প্রথম হলো এটা সিলেক্ট করলাম, রাইট? হুম। এটা সিলেক্ট করলাম, তারপরে আমি রানে যাই, রানে গেলাম, ঠিক আছে? এই দেখো কি ওপেন হয়েছে, দেখছো? এখন দেখো এই যে ওপেন হয়েছে না, হুম হুম। এখানে কি হয় জানো, প্রতিটা স্টেপ একটা একটা করে ওপেন হয়, মানে একটা করবা পর আরেকটা স্টেপ, পর আরেকটা স্টেপ। এটা দেখো কি, দেখো বুঝছি। এই যে আছে না, এইটা হলো আমার টেস্ট কেসটা, যে বিগিন রানে হুম। দিই, দেখো বিগিন রানে দিলে নতুন একটা উইন্ডো ওপেন হয়, কি হয় দেখো, এই যে দেখছো স্টেপ ওকে। ওয়ানে কি বলছে, স্টেপ ওয়ান আমি নো আছি, কি রান। বলছে, গো টু দিস ওয়েবসাইট। হ্যাঁ। মনে করো আমার ওয়েবসাইটের নাম, সাপোজ ধরে রাখো আর কি, আমার ওয়েবসাইটের নাম হলো www.cnn.com, ঠিক হুম আছে? তো cnn.com হুম। এ গেলাম, সিএনএন ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে, হয়েছে। গুড। তাহলে আমি এটা করবো কি, দেখো এটা ওপেন হয়েছে না, আমি যে এক্সপেক্টেড রেজাল্ট কি, ওয়েবসাইট শুড ওপেন, আমি যে অ্যাকচুয়াল ডান পাশে লেখা আছে দেখছো, আমি কি লিখবো, ওয়েব সাইট ওপেন, হুম। ওপেন, গুড। এখন দেখো এইখানে কি আছে, দেখো এইখানে যে বাটন গুলো আছে না, এই যে দেখো পাস, দেখো এই যে পাস,
এটা হলো ফেল, হুম সরি এটা হুম ফেল, এটা পাস। আমি ক্লিক করলাম, এই দেখছো পাস হুম হয়ে গেছে। তারপর এখন ওকে পরেরটাতে আছে আমি, দেখছো যে পরেরটা দেখছি এন্টার বেস ডেট। আমি মনে করো এখানে ডেট ঢুকাইলাম, জিনিসটা বুঝছো? আমি লিখলাম বুঝছি বেস ডেট এন্টার, এন্টার মানে ডেট ঢুকাইতে হুম পারছি, তার মানে কি এটা পাস। ঠিক আছে, ওকে পাস। তাহলে তখন পাস তাহলে আমি ডান, ওকে এখন আমি স্টপ করে দিলাম, ওকে আমি আগের জায়গায় চলে আসলাম। এখানে কি লেখা আছে দেখছো? টেস্ট কেস পাস। ফার্স্ট ওকে হুম এটা হলো টেস্ট প্ল্যান ল্যাবে। আমি এখন টেস্ট প্ল্যানে যাই, দেখছো ওই যে টেস্ট প্ল্যান, এটা এই টেস্ট কেসটা আমি রান করছি, রাইট? এখন আমি হুম রিকোয়ারমেন্টে যাই, রিকোয়ারমেন্টে কি লেখা দেখছো? চলে আসলো পাস। হুম হুম আগে কি ছিল নো হুম রান, এখন কি আসলো পাস, নোরা মানে পাস আচ্ছা করছি। আর ওকে এখন আর রিফ্রেশ করতে হলো না আমাকে পুশ করলো, ওই যে ও আর রিফ্রেশ করছি তো আসলে, ম্যাটার অফ ফ্যাক্ট আমি এখানে রিফ্রেশ করছি, আচ্ছা আচ্ছা ওকে বুঝছো? হুম তোমার এখন দেখো, মনে করো এখানে সাপোজ ধরে ধরে রাখো আমি রানে দিলাম, ওকে। এখন মনে করো আমার এই বিজ্ঞান রানে দিলাম, এটা তো আমি, দেখছো খেয়াল করো জিনিসটা, আগে আমি কিন্তু একটু করছিলাম পাস পাস দিয়া না। হুম হুম এখন হুম মনে করো এটা আমি আমার ফেল করলো, ফেল, মনে করো এটা ওয়েবসাইট ওপেন হয় না, সাপোজ হুম হুম আমি দিলাম ফেল, তাহলে ফেল। কারণ ফেল একটা হলে আর বাকি করার দরকার হয় না, ঠিক আছে? ওকে এখন আমি এন্ড করলাম, ঠিক আছে। এখন দেখো, দেখছো টেস্ট কেস ফেল এখানে টেস্ট ফেল ল্যাবে। হুম এখন আমি হুম টেস্ট প্ল্যানে যাই, টেস্ট প্ল্যানে রিকোয়ারমেন্ট আমার আছে, গুড। এখন আমি এই যে রিকোয়ারমেন্টে, এই যে এখানে পাস আছে দেখছো, পাস। হুম আমি হুম হুম রিফ্রেশে হুম যাই, রিফ্রেশ দিই, দেখছো ফেল, খেয়াল করছো? বুঝছি হুম এখন টেস্ট ল্যাবে আমার টেস্ট প্ল্যানে, টেস্ট একটা সেকেন্ড, টেস্ট রানে যায় একটা সেকেন্ড। এই যে দেখো, এই যে দেখছো আমার টেস্ট কেস, এই যেটা ইউজার শুড বি এবল টু এন্টার বেস ডেট, এটা আমার টেস্ট কেস। দেখছো হুম প্রথমবার ছিল কি পাস, পরের বার ফেল। দেখছো যে টেস্ট রানে কি হয়, সব রেজাল্ট থেকে যায়। তুমি এটা 10 বার করলে 10 বার রেজাল্টটা থেকে যাবে। এটা আপনি টেস্ট রান ওপেন করছেন টেস্ট রাইট রানে, আরেকটা টেস্ট রান জিজ্ঞেস করছিলেন না কি? আমি এই হ্যাঁ হ্যাঁ টেস্ট হ্যাঁ কেসটা, এই যে আমার টেস্ট কেস আছে, এটা আমি কয়বার রান করছি, কয়বার? 2 বার না? টেস্ট রানে হ্যাঁ যাও, এই যে 2 বারে চলে আসে, দেখছো এই যে 2 বার। প্রথমবারও করছিল বুঝছি পাস, পরের বার আমি ফেল করছিলাম, দেখছো? ওকে ওকে কথার ঘটনাটা বুঝছি বুঝতে পারছো? হ্যাঁ হুম এইটা বুঝছি টেস্ট রানের ব্যাপার হলো এটা। এখন যদি ফেল করে থাকে, তার মানে আমার ডিফেক্ট ওপেন করতে হবে, বুঝছো? হুম হুম এখন আমি দেখো টেস্ট ল্যাবে কিন্তু এটা ফেল হয়েছে, রাইট? হুম টেস্ট ল্যাবে আমি এখানে যখন রান ফেল করছি, তখন এই হচ্ছে যে এখন এখানে ফেল হয়েছে, রাইট? এই যে এখানে, রাইট? এটার এখন আমার ডিফেক্টে পাঠাইতে হবে হ্যাঁ, এখন এটা যদি ডিফেক্ট থাকে, দেন আই হ্যাভ টু ওপেন ডিফেক্ট, তাই না? টেস্ট, টেস্ট প্ল্যান, দেখো যে টেস্ট প্ল্যান তোমার এখানে আমার এই যে এই টেস্ট কেসটা ফেল হলো, রাইট? তারপরে হুম টেস্ট ল্যাবে যে আমি দেখতে পারতেছি যে কোনটা আমার ফেল করছে, এটা, রাইট? হুম 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 তোমার এইখানে দেখো, খেয়াল করো, এখানে আছে আবার ডিফেক্ট। আমি এই যে টেস্ট ল্যাবে গেলাম, এইটা আবার টেস্ট ডিফেক্ট এখানে ওপেন করতে পারি। এখন টেস্ট ল্যাবে গেলাম আমি, খেয়াল করো টেস্ট ল্যাবে কি আছে আমার এখানে লেখা, লিঙ্ক ডিফেক্ট, খেয়াল করছো? হুম আমি কিন্তু এখানে রান করছি, এখানে ফেল করছে। এখন হুম আমি কিন্তু কি করব, ডিফেক্টে যাই ওপেন করব, রাইট? হুম তাই তো আমি মনে করো ডিফেক্টে না যাই, আমি করলাম কি, টেস্ট ল্যাবে তো ফেল করছে, এইখানে যাইয়া আমি যে লিঙ্ক ডিফেক্ট ক্লিক করি, দেখো তো কি হয়, লিঙ্ক ডিফেক্ট। এখন আর আমাকে আপনার এখানে স্ক্রিন বলতেছে আপনার স্ক্রিনটা না পুরোপুরি আসতেছে না একটু সেটা না যায় কোনোভাবে বাম দিকে, আর একটু আপনার হ্যাঁ 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 ঠিক আছে? এখন দেখো আমি কি করছিলাম, এখানে এই যে টেস্ট ল্যাবে আমি বললাম লিঙ্ক ডিফেক্টে ক্লিক করলাম, এখন আমার বলতেছে লিঙ্ক আইডি দিতে, ডিবি দিতে, এগুলা দিতে, রাইট? হুম হুম এখন দেখো, এখন এই মাউসটা ক্লিক করো, এখানে আমি এখানে মাউস লিখে লিঙ্ক এক্সিস্টিং ডিফেক্ট, যেটা ডিফেক্ট অলরেডি আছে। আবার হুম এখানে কি বলতেছে, এড এন্ড লিঙ্ক নিউ ডিফেক্ট। ওকে তাহলে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? হ্যাঁ এখন আমি যদি এইখানে দেই, আমি তোমার এতক্ষণ যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো, তোমার দেখো আমি আসি হলো এই যে এইখানে, রাইট? এই যে এইখানে আমি ডিফেক্টে হুম না যাই, এখান থেকে ডিফেক্ট ওপেন করতে পারি। মানে কিভাবে আমি ডিফেক্ট এখানে না যাই, মনে করো এখানে আছে, ঠিক আছে, আমি এখানে ওপেন করলাম সাপোজ, এখানে তো ওপেন করবো, এখানে না যাই আমি এখান থেকে ডিফেক্ট ওপেন করতে পারি, এই যে লিঙ্ক ডিফেক্টে যাই।
ওকে। এটা জিজ্ঞেস করে ইন্টারভিউতে। তোমার যদি ডিফেক্ট বলে নো আই ক্যান ওপেন ডিফেক্ট ফ্রম টেস্ট ল্যাব, না যে হুম 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 এখন আমি ডিফেক্টে গেলাম, যার পরে দেখো যে নিউ ডিফেক্ট ক্লিক করলাম, হুম। করার পরে যে ডিফেক্টের নাম দিলাম, কি লিখলাম, ইউজার নট এবল টু এন্টার ওকে পেজ ডেট, দ্যাটস ইট, রাইট? ওকে। দিলাম ক্যাটাগরি, এটা মনে করো দিলাম তোমার যে ইউআই সাজেশন, ডিরেক্টেড বাই নাম, প্রজেক্ট, সেভারিটি, কথাটা বুঝছো? সেভারিটি দেখছো, সেভারিটি আছে এখানে, আবার প্রায়োরিটিও আছে। প্রায়োরিটি কই? ইট শুড বি সামওয়্যার ডাউন। সেভারিটি, এই যে এই যে প্রায়োরিটি এই যে। দেখছো, হুম, দিলাম মনে করো হাই সাপোজ, দেখছো হুম, এই যে সেভারিটি দিলাম। রিপ্রোডিউস করা যায় কিনা, রিপ্রোডিউস করা যায় কিনা, ওয়াই রিপ্রোডিউস করা মানে মনে আছে যে একটা ডিফেক্ট আমরা পাইলাম কিন্তু এটা বারবার ওপেন আমি করতে পারি, কখনো পারি কখনো পারি না, তাহলে কখনো পারে রিপ্রোডিউস না। করা যায়, তাহলে ইয়েস, আর না হলে নো, বুঝছো? নো। ওকে। তারপরে হুম যে এই যেগুলো সিম্পল কোনো এগুলা ইনফরমেশন, টার্গেট রিলিজ যেগুলো আছে, বুঝছো, সাবজেক্ট, সাবজেক্ট হলো ওই যে আমরা ওখান থেকে যেগুলো ম্যান্ডেট প্ল্যানিং পেজ মনে আছে বের করছিলাম, ওই যে হুম 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 ইয়া থেকে হুম হুম টেস্ট প্ল্যানের যে ইয়াটা ফোল্ডারটা, হুম ওইটা। হুম। তারপরে তোমার এই যে স্ট্যাটাস নিউ, যে স্ট্যাটাস গুলো আমরা পড়ছিলাম মনে আছে, দেখছো নিউ, ওপেন, রিজেক্টেড, দেখছো ওপেন রিজেক্ট, রিজেক্টেড। ক্লোজ, এগুলো মনে আছে, হুম এগুলো করছিলাম তো, নিউ হুম। এটা প্রথম বের করলাম, রাইট? এগুলো হলো ওই যেগুলো থিওরি পড়ছিলাম এই কয়দিন, এগুলা। ওকে। এখন এখানে আমি তোমার এই যে ডিফেক্টের ইয়া লিখবো, মনে করো আমি কেমনে পাবো এটা, এটা খুবই ইম্পর্টেন্ট, রিজেনারেশন স্টেপস, এটা খুবই ইম্পর্টেন্ট ডিফেক্টের লেখা। একটা মানে বলবো গো টু ওয়েবসাইট www.c.com, তারপরে 2 নম্বরে আমি বললাম যে এন্টার বেস ডেট, ঠিক আছে? তারপরে আমি এখানে লিখবো মনে করো অবজারভেশন, ইউজার নট এবল টু এন্টার বেস ডেট, ওকে। এখন মনে করো এখানে টেস্ট ডাটা দিতে হয়। টেস্ট ডাটা মনে আছে? টেস্ট ডাটা মানে হলো আমি যেটা ইউজ করছি, ইউজার ওয়াজ ইউজিং ডেট অ্যাজ, যে ডেটটা মনে করো আমি এই ডেটটা বসাইতে চাইছিলাম, এই ডেটটা হুম হুম কোন ডেট বসাইতে চাইছিলাম এটা আমি দিয়ে দিলাম, বুঝছো? তারপরে ওকে। ইউজার আইডি, পাসওয়ার্ড, আইডি মনে করো আমার ইউজার আইডি, রাইট? দেখো ইউজার আইডি মনে করো আমি দিলাম শান্তা, পাসওয়ার্ড দিলাম প্রোভাইডেড আপন রিকোয়েস্ট। মানে কি তুমি কিন্তু পাসওয়ার্ড এখানে দিতে পারো না, পার্সোনাল পাসওয়ার্ড ওকে এটা, এই জন্য এরকম ওকে। দিয়ে দিলাম। এখন দেখো ডান, সাবমিটে দিলাম। ইউআই সাজেশন প্রায়োরিটি শুড বি টু মিডিয়াম, ওকে। দেখছো যেগুলা কোনো যদি ইয়া থাকে আমি এটা চেঞ্জ করে দিলাম, ডিফেক্ট ক্যাটাগরি ডিফেক্ট, বুঝছো? ওকে। ওকে দিলাম। এখন দেখো কি আসে, ডান, সাবমিট করলাম। এখন আমার যে ডিফেক্ট ওপেন করছিলাম না, এই যে দেখো এখানে চলে আসছে, দেখছো, দ্যাটস মাই ডিফেক্ট, এখন যেটা ওপেন ওকে। করবো, ঠিক আছে? এখন এটা ডিফেক্টের আইডি কত বলো, যে 89, ডিফেক্টের আইডি কত দেখছো, ডিফেক্ট আইডি কত, 89। 89। হ্যাঁ, ওকে তুমি চাইলে কিন্তু এখানে ফিল্টার করতে পারো, এখানে যদি তুমি 89 লেখো, লেখো শুধু এটা চলে আসছো। এখন আমি দেখো ও টেস্ট ল্যাবে যাই, আমার এটা কিন্তু ফেল, ডিফেক্ট ওপেন করতে হবে না, আমি গেলাম কি যে লিঙ্ক ডিফেক্টে, এই যে বলতেছে আমার লিঙ্ক ডিফেক্টে কি লেখা আছে, লিঙ্ক এক্সিস্টিং ডিফেক্ট, আমি ডিফেক্ট কিন্তু ওপেন করছি, এখানে হুম। ক্লিক করলাম, বলে ডিফেক্ট আইডি দিতে, আমি 89 দিলাম, 89। হুম। দেখো এই চলে আসছে, ওকে জিনিসটা খেয়াল করছো? তো আমি done। বুঝছি। তো এই যে ডিফেক্ট আমার এটা এখানে আসলো, টেস্ট ল্যাবে গেলাম, এই যে ডিফেক্ট এটা তোমার, তারপরে টেস্ট প্ল্যানে আমার যে ইয়ে আছে, এই দ্যাটস অল বেসিক্যালি কিউসিস, আই মিন এএলএম, দ্যাটস অল। রিকমেন্ড লাগবা, টেস্ট কেস লাগবা, টেস্ট ল্যাবে নাও রান করো, তারপরে ডিফেক্ট ওপেন করো। এখন ইউ ক্যান ডু থিংস ইন ডিফারেন্ট ওয়ে, অল দ্য ডিফারেন্ট ওয়ে, বুঝছো না? এখন এই ওকে জিনিসগুলাই তোমার প্র্যাকটিস করতে হবে, কারণ ইন্টারভিউতে জিজ্ঞেস করে তুমি কোথায় ডিফেক্ট ওপেন করতে পারো, ডিফেক্ট স্ট্যাটাস কি, কেমনে তুমি কিউসি ইয়া করবা। এগুলা কি আর আমি এমনি এমনি ছোট ছোট জিনিস দিয়ে জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো করবো, রাইট? এখন হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে করে একটু দেখাইলেন। রাইট ওকে। রাইট, যখন তুমি প্র্যাকটিস এক্সাম্পল জানা যাবা, তখন আমি যে তোমার এই রিকোয়ারমেন্টটা দিছি না, ওইটা তুমি আমি তোমাকে বুঝাই দিব, বুঝছো? ওকে বুঝাই দেওয়ার পরে ওই রিকোয়ারমেন্ট লাগবা, তখন টেস্ট কেস লাগবে, আমি তোমাকে টেস্ট কেসের স্যাম্পল দিব, তুমি ওই টেস্ট কেস লাগবে, তখন নেক্সট টাইমে আসবা না, দেন ইউ উইল ওয়ার্ক, বললাম না, যখন তুমি নেক্সট টাইমে ওকে। আসবা, কারণ আমার কম্পিউটারে তুমি শেয়ার করতে পারবে না, যখন নেক্সট টাইমে আসবা তখন তুমি আই নেক্সট লার্ন। টাইম ইউ উইল লার্ন ইট না, 100% ইউ উইল নো ইট, ওকে। তখন তুমি করবা কি, ইউ উইল রিয়েলি ডু দিস
টাস্ক। ওকে। তো এইটা, তো এই পর্যন্ত সব টাস্ক। তাহলে তুমি এখন করবা যেটা কাজ, সেটা হলো তুমি যে ইমেলটা চেক করবা, একটু পরেও চেক করো, অনেক সময় রাইট হইতে দিয়ে দেয়, বুঝছো? হুম এটা তুমি আজকে হুম। প্র্যাকটিস করবা, কিন্তু আজকের মধ্যে পাই যাবা। আজকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর তুমি কালকে আমরা উইল গো থ্রু অ্যাগেন মোর ডিটেলস, বুঝছো? আসছে আরিফ ভাই, হ্যাঁ, আসলে আসছে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ফাইন, বুঝছো? আসলে তুমি ইয়া করে দেখতেছি থাকো, ওকে। কোনো অসুবিধা হুম। হলে আমার জানা, আমরা মানডের মধ্যে এটা আই উইল কমপ্লিট দিস অন মানডে, বাই মানডে আই ফিনিশ ইট। ওকে, দেখে তাহলে আমি এটাও তোমার কিন্তু একটু। আমি কিন্তু তোমার যদি দেখাই দিই, তুমি কিছুই মানে কিছুই মনে রাখতে পারবে না তুমি যদি নিজে না করো। না না, আমি করব, এই যে আপনার এই লিঙ্ক ভিডিওটা দেখে আমি আবার পুরোটা করব। হ্যাঁ সেটাই, ওই ইফতার টিফতার সময় নষ্ট করো না, বাইরে থেকে ইফতার নিয়ে এসো, ইট টেক্স লং না না, টাইম। এবার আমরা ইফতার খুব শর্টকাট ইফতার করতেছি। উনি বলছেন ইফতার বানানো খাবে না, বলছে ওকে গুড, কারণ হলো যা টেক্স যাও 24 খাবে। আওয়ার্স, মানে ওই সময়টা তুমি ইফতার বানানোর সময়টা বাইরে থেকে নিয়ে এসে এই কাজে ব্যয় করো, বুঝছো? ওকে কারণ হলো তুমি ওকে। যদি আমি শেষ করে দিতে পারি রাইট ওয়ে, কিন্তু লাভ নাই কোনো, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো। না না, না না, ডেফিনেটলি এই আরিফ জন্য ভাই, আমরা কালকে সবসময় যেরকম এই এই কয়টা এইভাবে জিনিস, করেছি। রিকোয়ারমেন্ট, টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব, টেস্ট রান, ডিফেক্ট, এই কয়টা জিনিসই করবা, পরে আমি দেখাবো যে ড্যাশবোর্ডের ইয়েটা, বুঝছো? ওকে আরিফ ভাই, দ্যাটস ইট শান্ত। ঠিক তাহলে আছে। আমি তোমার ইয়াটা পাঠাই দিব না, ওই ওকে। রেকর্ডিং এর